কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমার আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। যতক্ষণ পর্যন্ত কথা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সকলেই বিনা ওজোর, কোন ওজন না থাকলে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় যেহেতু সংক্ষিপ্ত, তাই আমি আর ভূমিকা লম্বা করব না, আজকে আলোচনা শুরু করতে চাচ্ছি। সকলে একসাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সবথেকে ছোট সূরা সমূহের একটি সূরা, কোন সূরা পাঠ করেছি? সূরা আসর। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব কিতাবুল উলুমে আলোচনা করেছেন, যদি আমার আল্লাহ কোরআনের অন্য কোন সূরা নাজিল না করে কেবল শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, এটাই মানব মণ্ডলীর জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। কেননা মহান আল্লাহ এখানে সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। কেন এই সময়ের কসম নিয়ে কথা বলছি? যেহেতু এই আলোচনাটা যুব সমাজের উদ্যোগে, আমি চেষ্টা করব বর্তমান যুবকদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। যুবকদের আইডল বা মডেল কোনটা, বর্তমান যুব সমাজের ধ্বংসের কারণ ও তার প্রতিকার, আমি এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় হলো মানুষের একটি গুরুত্বপূর্ণ সময়। ইংরেজিতে একটি কথা আছে, টাইম অ্যান্ড টাইট অ্যান্ড ওয়েট ফর নান, টাইম ইজ ভেরি শর্ট, আর্ট ইজ লং। সময় হলো নদীর বহমান স্রোতের মতো, আর আল্লাহ সময়কে, ওয়াক্তকে এত মূল্যবান করেছেন। সময়ের নামে একটি সূরাই আল্লাহ কোরআনে নাজিল করেছেন। সেই সূরার নাম হলো সূরা দাহর, তার আরেক নাম হলো সূরা ইনসান। আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল আতা আলাল ইনসান, মানুষ কি লক্ষ্য করে দেখে না সে কোন বিষয় ছিল? কিছুদিন পূর্বে সে কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি। এজন্য সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুসর, মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত রয়েছে। এজন্য যুব সমাজ, যুবকের জন্য সময়ের মূল্যটা আল্লাহর কাছে বেশি না কম? সময়ের মূল্য আল্লাহর কাছে বেশি না কম? আর যুব সমাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান যুবক যেভাবে ধ্বংস হচ্ছে। আমি কতগুলো কারণ, পয়েন্ট আপনার সামনে উল্লেখ করব। এক নাম্বার, যুব সমাজ সবথেকে বড় প্রবলেম হলো যুব সমাজের যে তারা আদর্শের মাপকাঠি থেকে সরে এসেছে। এবার আপনাদেরকে বলি, প্রত্যেকটা যুবকের প্রধান আইডল কে হওয়া উচিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যুবকরা তাদের আইডল বানিয়ে নিয়েছে বলিউডের তারকা সালমান খান, শাহরুখ খান, কিংবা বিভিন্ন নায়ক নায়িকা, খেলোয়াড়দেরকে। কিন্তু আমার আল্লাহ শিখালেন, হে যুবক, তোমার আইকন কে হবে, তোমার আইডল কে হবে? কোরআনে এই ওয়াজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সব যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ও যুবকেরা, তোমার আদর্শ কে হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর ইমানদার, ও পৃথিবীর মুমিন, পৃথিবীর সব যুবকদের জন্য আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রত্যেকটা যুবকের জন্য, যুবতীর জন্য আদর্শের মাপ
মাপকাঠি করে আমি দিয়েছি। এই জন্য যুবক, তুমি যে সংস্কৃতি চর্চা করবা, তোমার তাহজিব, তোমার তামুদ্দুন, তোমার সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি, কাফিরদের সংস্কৃতি কোন যুবক কখনো গ্রহণ করতে পারে না। জোর বলেন ঠিক না ঠিক? এজন্য চিল্লায় বলেন, আমার আপনার আদর্শকে, কথা বল নাই, বুঝেন নাই কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ নিতে মুখে লজ্জা শরম করছে আপনাদের? আমার আপনার আদর্শকে, জোরে বলেন কে? সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, আল্লাহর নবী হলো ঈমানদারের জন্য কলিজা, আল্লাহর নবী হলো ঈমানদারের জন্য জীবন। বুখারী, মুসলিম, মুত্তাফাকুন আলাইহি, লু'লু ওয়াল মারজান, ফাতহুল বারি, ইমাম ইবনে হাজার আসকালানী 4 নম্বর ভলিউমে 4020 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন, ও যুবকেরা, ও মুসলমানেরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও যুবক, ও যুবতী, তোমার জীবন, তোমার মরণ, তোমার মা, তোমার বাবা, তোমার বউ, তোমার সন্তান, সবকিছু থেকে ভালোবাসবা আমার নবী মুহাম্মদকে। ঠিক কিনা বলেন? আমার আপনার জন্য সব থেকে বেশি মহব্বত করবো কার জন্য? মুহাম্মদ। কিন্তু সেই রাসূলের মহব্বত থেকে সরে এসে বিপদগামী হয়ে আমরা কাফেরদের তৈরি করা সংস্কৃতির মধ্যে যুবকরা ঢুকে পড়েছি। এজন্য একটা যুবশক্তি যদি ইসলামায়ন হয়, তাদের ইমানে, তাদের আমলে, তাদের চেতনায়, তাদের উন্মেষে, তাদের হাত, তাদের মনন, তাদের সত্তায় যদি রসুলের অন্ধ, রসুলকে অনুসরণ করতে আপনি যদি পারেন, তাহলেই কেবল একটি যুবক পরিবর্তন হয়ে যাবে। ঠিক না ঠিক? যেমন বর্তমান যুবকেরা আল্লাহর নবীর আদর্শের পরিবর্তে তারা কাফেরদের আদর্শ ধরছে। ঠিক না ঠিক? এই যে সামনে আজকে কয় তারিখ? 8 তারিখ। আর মাত্র 6 দিন পর একটা উৎসব আসবে, তার নাম কি? ভ্যালেন্টাইন ডে। ঠিক না? 278 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূলের জন্মের প্রায় আরো 300-400 বছর আগের ঘটনা এটি। সেন্ট ভ্যালেন্টাইন, যিনি একজন খ্রিস্টান পোপ ছিলেন, দায়ী ছিলেন, তাকে খ্রিস্টান ধর্মে, তাওহীদের ধর্ম প্রচার করার জন্য, আসহাবে কাহফের পরের ঘটনা এগুলো, তাকে বন্দী করা হলো। তিনি জেলখানায় এগুলা তাওহীদের দাওয়াত দিলেন, তাকে ধরলো এবং তাকে শাস্তি দিল, হত্যা করলো। কিন্তু এই অনুষ্ঠানকে কিছু ইহুদি খ্রিস্টানরা বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে সমাজের মধ্যে মোটিভেটেড করলো। 1886 সালের পরে প্রায় 19 শতাব্দীতে ইংল্যান্ডের পার্লামেন্টে বিশ্ব ভালোবাসা দিবসকে অবৈধ ঘোষণা করা হলো। আর বাংলাদেশের যায় যায় দিন পত্রিকার এবং টেলিভিশন অনুষ্ঠান করেছেন সাংবাদিক শফিক রেহমান। সর্বপ্রথম লাল গোলাপ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে 1993 সালের শেষের দিকে এই বিশ্ব ভালোবাসা দিবসকে তিনি উদ্ভাবন করেছে। এই যে যুব সমাজকে বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে বলি বলি খাওয়ানো হচ্ছে, এগুলা কি বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস আর ভালোভাবে ভাষার দিবস? ঠিক না ঠিক? একটা রাস্তার কুকুরও এত নিচে নামে না, রাস্তার কুকুরও এত নিচে নামতে পারে না যে নামাজের যুবকরা নামছে। ঠিক না ঠিক? এর কারণ কি? এর কারণ হলো তার কলিজার মধ্যে সব আছে, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নাই। আমরা ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, আর আল্লাহ আমাকে ভালোবাসবে। ঠিক না ঠিক? এবার আমরা বললাম, আল্লাহ কোরআনুল কারীমে কি ভালোবাসার কথা নাই? আল্লাহ বললেন, হ্যাঁ, কোরআনুল কারীমে ভালোবাসার কথা আছে। আল্লাহ সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ। ও পৃথিবীর ঈমানদার, ও পৃথিবীর মুমিন, তোমরা যদি কাউকে আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসো না, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর মতন ভালোবাসো না। আমার ভালোবাসা আল্লাহর জন্য। মান হাব্বা লিল্লাহি তাআলা, রাসূল বলেছেন ইবনে মাজার বর্ণনায়, মিশকাতের বর্ণনায়, হাদিসটা দাঈফ লি গায়রিহি, আল্লাহর নবী বলেছেন আহাব্বা লিল্লাহি তাআলা, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো। ওয়া মান আবগাদা লিল্লাহি তাআলা, কাউকে ঘৃণা করো আল্লাহর জন্য।
সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আরো আইতা মানিত্তাকাদা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ইলার উপর গ্রহণ করেছে, রাসূল দেখবেন কত লোক এমন আছে যে তার প্রবৃত্তিকে আত্মাকে আল্লাহর উপর গ্রহণ করেছে। এই জন্য আমি বলতে চাই, ভালোবাসা দিবস মানে হলো যৌন সুরসুরি, ভালোবাসা দিবস মানে হলো যৌনতায় ভরপুর, ভালোবাসা দিবস মানে হলো এক শ্রেণীর আসাঙ্গা যুবকদের উদ্ভট আনন্দ, ভালোবাসা দিবস মানে হলো মেয়েদের পেট উঁচু করার একটা বুদ্ধি। এই জন্য অবিলম্বে বাংলাদেশ সরকারের আইন বিধান পাস করে এই অশ্লীলতা বন্ধের ব্যাপারে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল থেকে আওয়াজ আসা উচিত, ঠিক কিনা বলেন? আর ভালোবাসা দিবসের নামে করছে বিভিন্ন রং তামাশা, সেগুলো কোনো ভালোবাসা দিবস নয়। তুমি ফেসবুকে মেসেঞ্জারে একটা পর নারীর সাথে কথা বলছো, এটাও চেনা হচ্ছে, কারণ রাসূল বলেছেন নির্জনে কোনো নারী আর পুরুষ একসাথে কথা বললে ইল্লা কানা যালিকুহুমা শাইতান, তৃতীয় আরেক প্রকার ব্যক্তি কথা বলে, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? শয়তান। আর সেই শয়তানের খপ্পরে পড়েছো। এখন বলতে পারেন যে হুজুর মনের সাথে মনের ভাব হয়েছে, ইসলামের এত সমস্যা কেন? আমাদের কোনো সমস্যা নাই। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কে বলেছেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হাদিসটা উল্লেখ করেছে তারগীব ও তারহিব 1210 নম্বরে, মুসনাদ বাজ্জার হাদিস 1444 নম্বর, হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমামে আব্দুর রাজ্জাক সানাআনী তিনিও বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حده من الزنا أدرك ذلك لا محالة فزنا العينين النظر وزنا اللسان المنطق واليدان تزنيان زناه البطش والفم يزني زناه القبل। হাদিস আমি বাংলা বলে ফেললাম, আরবি বলে ফেললাম, এবার বাংলাটা জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম, আদম সন্তানের সব যুবক সব যুবতী জেনা বন্ধ করবে না। ফাসিনাল আইনাইনিন নাদারু, ভালোবাসা দিবসের নাম করে তুমি যেই মেয়ের দিকে চোখ দিয়েছো, এই চোখটা তোমার জন্য জেনা রূপে গণ্য হবে। হাতের জেনা হলো মেয়েকে ধরা, পায়ের জেনা হলো মেয়ের জন্য পালন করা, ঠোঁটের জেনা হলো জেনা হলো কোবালু, দুই ঠোঁট দিয়ে কোনো মেয়েকে চুম্বন করা, ঠোঁটের জেনা হলো এটা, ঠিক না ঠিক? আর আমরা ভালোবাসবো মায়ের জন্য সন্তানের ভালোবাসা, সন্তানের জন্য মায়ের ভালোবাসা, আল্লাহর কাছে সেই ভালোবাসার আছে না নাই? ওয়াকাতা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমরা আমার মাকে ভালোবাসবো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহর কোরআনে সেই ভালোবাসার আয়াত আছে না নাই? তোমরা তোমাদের মায়ের সামনে বাবার সামনে তোমার সম্মান, তোমার যত শক্তি আছে সব কিছু উজাড় করে নিংড়িয়ে তুমি তোমার পিতামাতার সামনে দাঁড়িয়ে যাও, এটা আল্লাহর হুকুমে আছে। এই জন্য আমরা আমার মাকে ভালোবাসি, কিন্তু ওই মেয়েকে তুমি কেন ভালোবাসো? আর আমার আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা ওয়া আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তুমি ব্যভিচারের কাছে যেও না, ব্যভিচার হলো সবথেকে নিকৃষ্টতম অপরাধ। ও যুবক, তোমার চোখকে নিম্নগামী করে দাও। রাসূল বলেছেন, ইয়া শাবাবা কুরাইশি ইহফাযু ফুরুজাকুম ওয়া লা তাজনু, হে কুরাইশের যুবক, হে কুরাইশের যুবতী, তোমরা যদি তোমাদের চোখকে নিচু করতে পারো, লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আদম আল্লাহুল জান্নাতি, আমি আল্লাহর নবী তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী নিজের কাঁধের মধ্যে নিয়েছি। সুনানে তিরমিজি খুতবাতুল ঈদাইনের 103 নম্বর হাদিস, হাসান 73। তাহলে সেই ভালোবাসা কোথায় গেল? আরে কোন ভালোবাসা? এই জন্য বলি, ইমাম আব্দুল হাক নাসরি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাওহীদের মধ্যে উল্লেখ করেছেন, মূর্তি পূজা যেমন শিরক, মাজার পূজা যেমন শিরক, নেতা পূজা যেমন শিরক, কবি পূজা যেমন শিরক, খেলোয়াড় পূজা যেমন শিরক, ভালোবাসা ঠিক ওই রকম মূর্তি পূজার মতোই বড় শিরকের অন্তর্ভুক্ত। কোন যুবক যদি ভালোবাসতে চাও, আল্লাহর কারণে ভালোবাসো। কোন মেয়েকে কেউ আল্লাহর কারণে ভালোবাসে না, আল্লাহর কারণে ভালোবাসবে নিজের বৈধ স্ত্রীকে, ঠিক না ঠিক?
রাসূল বলেছেন কুব্বালাতু খাদ্দিন, যদি কোন যুবক ভালোবেসে নিজের স্ত্রীকে চুমো খায় তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, আমলনামায় উত্তম সদকা করার সওয়াব হয়। শুধু তাই না, আল্লাহ কোরআনে বলেছেন নিসাউল লাকুম হাসসুল লাকুম, তোমার স্ত্রী তোমাদের জন্য শস্য ক্ষেত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামী আর স্ত্রী এমন একটা সম্পর্ক যার সাথে স্বামী আর স্ত্রীর কোনো অঙ্গের পর্দা নাই। এজন্য নিজের স্ত্রীর দিকে তাকালেও সওয়াব আছে না নাই, আর পরনারীর দিকে তাকালে জিনা ব্যভিচার আছে না নাই। তাহলে যেই যুবকরা 14 তারিখ হিসেবে প্রস্তুতি নিয়েছো, এই মুহূর্তে যদি তোমার কলিজায় ঈমান থাকে, ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকে, টুইটার থেকে ভালোবাসার নামের জিনিসকে চিরতরে মোছানো কিসের ভালোবাসা? এগুলো গায়া দিবস, কার্তিক মাসের কুত্তা দিবসের নাম ভালোবাসা দিবস। আমি একটু অশ্লীল অশ্রাব্য করে কথা বললাম, এর থেকে নিচে নামতে বাধ্য এই জন্য হলাম কারণ এর কোন শরিয়াতে কোনো দলিলের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে রক্ষা করুন, বলেন আমিন। জি, এবার যুব সমাজের দ্বিতীয় আরেকটি অধঃপতন, আল্লাহ রাসূল থেকে সরে যাওয়ার দ্বিতীয় আরেকটি অধঃপতনের কথা আপনার সামনে তুলে ধরবো, সেটাও আপনার জানা উচিত, বলবো কিনা? অনেক যুব সমাজ আছে তাদের হাতের মধ্যে কাফেরদের মতো পয়লা তৈরি করে, বিভিন্ন রকমের মালা করে, বিভিন্ন রকমের চুলগুলোকে খাটো করে, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে। কিন্তু একবার কি ভেবে দেখা উচিত নয় যে প্রত্যেক যুবকদের আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক যুবকরা মেয়েদেরকে পছন্দ করে, হাতের মধ্যে উল্কি করে, বিভিন্ন দেশে ট্যাটু লাগায়, স্কিনকে বিভিন্ন রকমের ফানি স্কিন করে নাচানাচি করে। কি করে কিনা জুড়ে বলেন? আপনাদের দেশের যুবকদের মধ্যে এগুলো আছে? এগুলো কিন্তু ইসলামের ইমোশনকে নষ্ট করে দিচ্ছে। অথচ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটি উল্লেখ করেছে তারা কুতনি 1 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠা। এছাড়া হাদিসটি উল্লেখ করেছে সহিহ ইবনে খুজাইমা 2 নম্বর ভলিউমের 148 নম্বর পৃষ্ঠায়। এছাড়া হাদিসটি উল্লেখ করেছে মিশকাত শরীফের সরা মিরকাতুল মাফাতিহ মোল্লা আলী কারি আল হানাফি 4 নম্বর ভলিউমের 130 নম্বর পৃষ্ঠাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নিঃসন্দেহে ওই সমস্ত যুবকদের উপর, যুবতীর উপরে আল্লাহর লানত, লানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, লানাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, ওই যুবকের উপরে আল্লাহর লানত, ওই যুবতীর উপরে আল্লাহর লানত যে তার হাতের পায়ের চিত্র অঙ্কন করে, বিভিন্ন রকমের ট্যাটু অঙ্কন করে, ওই মেয়েদের উপরে আল্লাহর লানত। মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যেই মেয়েরা তাদের ভ্রুগুলোকে উপরায়া, ভ্রুকে ধারণ করে। এই জন্য যুবকদেরকে বলছি, ও যুবকেরা তোমরা আধুনিকতার নামে আল্লাহর নবীর সুন্নত গুলাকে ভুলুণ্ঠিত করো না। আবার যুবকদেরকে দেখি চুলের বিভিন্ন রকমের তরিকা রাখে, কেউ এতটুকু চুল রাখে, কেউ অসভ্যর মতো চুল রাখে। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চুল রেখেছেন ওইটা তোমার জন্য চুল রাখার তরিকা। তুমি এই যে কাফের মুশরিকদেরকে অনুসরণ করেছো, এই অনুসরণ করার ভয়ঙ্কর ব্যাপার সম্পর্কে আমার নবী বলেছেন, ইবনে মাজাহ 4120 নম্বর হাদিস, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করলো আল্লাহ তাআলা ওই জাতির সাথে তার হাসর ঘটায় দিলেন। এই জন্য আমার সমস্ত আমল কার সাথে মিলানো হবে? আমার আমল কার সাথে মিলানো হবে? বলতে পারলেন না? কোন বেদলিলি কথা বলার দরকার নাই। আমি মুসলিম শরীফের 559 নম্বর হাদিসটি বললেই পেয়ে যাবেন উত্তর। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد, মানুষের আমলটাকে মিলানো হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এইজন্য যুবকদেরকে বলছি, যুবকরা অপসংস্কৃতি থেকে বের হয়ে যাও। কি পারবে তো ইনশাআল্লাহ? আবার বর্তমান যুবকদের মধ্যে
এটা গেল একটা পয়েন্ট। কাফের মুশরিকদের অনুসরণ করা। বর্তমান যুবকদের মধ্যে আরেকটা বড় সমস্যা হলো তারা এখন আবার বিভিন্ন কাফেরদের তৈরি করা গেমস গুলা মোবাইলের মধ্যে নিয়ে খেলা শুরু করেছে। কেউ পাবজি গেম খেলেছে, কেউ দাবার গেম খেলেছে, কেউ গুটির গেম খেলেছে। আপনার এলাকার অনেক যুবকেরা রাতের পর রাত জেগে এইরকম খেলা অনুষ্ঠানের মধ্যে আছে না নাই? মোবাইল সংস্কৃতি যুবকদের ধ্বংসের অন্যতম আরেকটি কারণ হলো মোবাইল সংস্কৃতি। মোবাইলটা উপকারে আপনি ফেসবুকে যখন একটা গান পোস্ট করলেন, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই গান থাকবে ততদিন পর্যন্ত গুনাহ দায়ভারটা কিন্তু আপনার নিতে হবে। আমার আল্লাহ কোরআনের সূরা মায়েদার 1 থেকে 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো, পাপের কাজে কেউ কাউকে সাহায্য করে না। কারণ কি? আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এই জন্য যুবকদের উচিত হবে ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করা, ঠিক না ঠিক? কিন্তু আপনি মোবাইল পেয়ে এই ফেসবুক অ্যাপস এর মধ্যে বিভিন্ন গান শেয়ার করছেন, নাটকের খণ্ড অংশ শেয়ার করছেন, আপনি একটা অন্য অপরাধ কোনো কথা শেয়ার করেছেন, এটা একটা মিথ্যা সাক্ষীর মতো অংশীদারিত্বের গুনাহ হবে। কথা বুঝতে পারছেন কিনা? কারণ আপনি তো একদিন মরে যাবেন, কিন্তু আপনার এই ইন্টারনেটের কল্যাণে এই পোস্টগুলো কিয়ামত পর্যন্ত মানুষের চোখের সামনে যাবে। এই জন্য এই পোস্টগুলো করার পূর্বে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভেবে চিন্তা ভাবনা করা উচিত যে আমি কি শেয়ার করছি। বর্তমান ধ্বংসের একটি বাহন হলো মোবাইল ফোন। আবার বর্তমান যুবকদের উৎপীড়নের একটি বাহক হলো মোবাইল ফোন। যদি আপনারা আমাদের জাকির নায়েকের মতন কোরআন সুন্নাহর আলেমদের বক্তব্যগুলো শুনেন, তাহলে এই বক্তব্যগুলো শোনার দ্বারা অনেক ছেলেরা দাড়ি রেখেছে, অনেক ছেলেরা জেনা বন্ধ করেছে, অনেক ছেলেরা পাপের পথকে পরিত্যাগ করেছে, অনেক ছেলেরা ভালো পথে চলেছে, মসজিদ চিনেছে, অনেক ছেলেরা তাওহীদ চিনেছে, ইসলাম থেকে জীবন পরিচালনা করে তার জীবনটা ইয়াউমিল আখিরাত দিয়ে সম্পূর্ণ ভরে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এটার বৈধ দিকও আছে, এটার অবৈধ দিকও আছে। আবার অনেক যুবকেরা মোবাইল ফোনের ভেতরে গেমস খেলে। গেমস আছে না নাই? আপনার এলাকায় অনেক মুরব্বীরা তাসও খেলে, রুইতল, টেক্কা, হট্টল, বিভিন্ন রকমের গেমস আমাদের দেশে আছে না নাই? যুবকেরা মোবাইল পেয়ে ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বলবো কি হাদিস? খুব কষ্ট লাগতেছে আপনাদের? আল্লাহর নবী বলেন, মান লাইবা নাদা আও নাশিরিন আও নাশিরা আল কাম্মার, কোন যুবক যদি গুটির খেলা, দাবার খেলা, পাশার খেলা কিংবা কোন রকম গুটি, দাবা, পেশা, গ্রামের খেলা খেলল, আল্লাহর নবী বলেছেন কালকিনি আকাদাল লাহমাল খিনজিরি, সেজন্য শুকরের গোশত ভক্ষণ করলো। কিসের গোশত ভক্ষণ করলো? শুকরের গোশত। বলেছেন মুহাম্মদ। তাহলে মোবাইলে ক্লাম খেললে, পাবজি খেললে, কার্ড খেললে, তাস খেললে, দাবা খেললে কিসের গোশত ভক্ষণ করেছো? বলেছেন মুহাম্মদ। ওয়াসাবাগা ইয়াদাহু, আর সেজন্য তার হাত, সেজন্য তার পা শুকরের রক্ত দ্বারা রঞ্জিত করল। শুকরের রক্ত লাগালা, শুকরের রক্ত পায়ে লাগিয়েছো, হাতে লাগিয়েছো, শুকরের রক্ত লাগিয়ে আল্লাহওয়ালা হতে পারবা না। কারণ তোমার জন্য আমার নবী এই কাজগুলো হারাম বলে ঘোষণা দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিন্তু যুবকদের সেই জোয়ার উঠে না। এই জন্য কবি আল্লাহ ইকবাল চমৎকার করে বলেছেন, উঠে মে তুম কন তারা তামুজ্জুন মে খুলুদ জিনকে দেখায় শর্মায়ে শর্মায়ে ইয়াহুদ। রীতিনীতি তোমার খ্রিস্টান সমাজ, হিন্দু তুমি সভ্যতায়, এই কি সেই মুসলমান তাকে দেখে ইহুদিরাও লজ্জা পায়? ঠিক না ঠিক? মুসলমানদের সংস্কৃতি সব ভুলে গিয়েছো। মুসলমানদের সংস্কৃতি ছেড়ে কাফেরদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করেছো। কিসের 31st নাইট ডে, কিসের তোমার 8 দিন বাঙালি ছিলাম রে? আমরা প্রথম দিন থেকে মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না। ঠিক না ঠিক? তাছাড়া অন্য কোন দিবস আমরা পছন্দ করি না। আমাদের কাছে দিবস হলো কোরআন নাজিলের দিবস, আমাদের কাছে দিবস হলো ঈদ মুবারকের দিবস, আমাদের কাছে দিবস হলো ঈদুল আজহার দিবস, আমাদের কাছে দিবস হলো শবে মেরাজের দিবস, আমাদের কাছে দিবস হলো
তো আমাদের দেশে যুবকদের মধ্যে কিন্তু এই রিভাইভটা, এই উত্তরণটা তাদের মধ্যে দেখা যায় না। এটার কারণ কি? এটার কারণ একটি জায়গাতে আমাদের যুবকদের মধ্যে ইসলামী চিন্তা চেতনাটা নষ্ট হয়ে গেছে, দুই চোখের মধ্যে আখিরাতটা লাগানো নাই। ঠিক না ঠিক? যদি আখিরাত লাগানো থাকতো তাহলে তুমি কোনোদিন আল্লাহর পথ থেকে বের হতে পারতে না। এই জন্য যুবকদের এই মোবাইল ফোন থেকে সাবধান হতে হবে। এই মোবাইল ফোনে আরেকটি মারাত্মক ইফেক্টিভ বর্তমান দিক হলো, এই মোবাইল ফোনটা বর্তমানে হয়েছে জেনা ব্যভিচারের বাহন। এক শ্রেণীর বিদেশে থাকে যুবক, সে তো মাস্টার মিশন করতে করতেই তার জীবন যৌবন শেষ হয়ে গেছে। মাস্টার মিশনের বাংলা দরকার আছে বলা? মাস্টার মিশন কি বুঝছেন? বুঝেন নাই বোধ হয়। সবাই বুঝেন নাই। হস্তমৈথুন করা, এইবার বুঝছেন তো? বিদেশ থাকে যুগের পর যুগ, মাসের পর মাস, বিয়ে করেন না, 29 পার হয়েছে, 30-34 বছর, সে চলে কি করে? তার যৌবন টিকে কি করে? ওই মাস্টার মিশন করে চলছে। ঠিক না ঠিক? এটা কারণ কি? এর কারণ হলো মোবাইল ফোন। মোবাইল ফোন এমন একটা জাদু, শয়তানের ডাইনি, ইলুমিনাতির এমন একটি অথরিটি বা সোর্স, সে আপনাকে বাধ্য করে কোন ভিডিও দেখার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি কোন ভিডিও, নিষিদ্ধ ভিডিও না দেখেন, ততক্ষণ পর্যন্ত শয়তান কিন্তু আপনারে গুতা মারতে বাদ দেয় না। আল্লাহ তাআলা বলেছেন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াশু আন যিকরি ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়, আমি আল্লাহ তার জন্য কারিন নামের এক প্রকারের শয়তান যুক্ত করে দেই। কি শয়তান? প্রত্যেক ব্যক্তির সাথে করিন আছে। এক সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আপনার সাথেও কি করিন আছে? রাসূল বললেন, হ্যাঁ, আমার সাথেও কারিন নামের শয়তান আছে, কিন্তু আমি এমন এক নিয়ামতের নবী, এক যুদ্ধের ময়দানে আমার শয়তান ইসলাম গ্রহণ করে ফেলেছে, ফলে সে তোমার নবীকে আর ধোঁকায় ফেলতে দেয় না। সুবহানাল্লাহ। আমরা এমন নবীকে পেয়েছি যেই নবীর শয়তান ও মুসলমান। আস্তে কর সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন, আজবাক ওয়া ইম্মা ইয়ারযাকান্নাকা মিনাশ শাইতানি নাসগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আজবাক, মোবাইলের মধ্যে যখন শয়তান তোমাকে কোন ভিডিও দেখার জন্য শক্তি করবে, সাথে সাথে তুমি আল্লাহ স্মরণ করো, ইউটিউবের মধ্যে ঢুকে আখিরাত গুলো, বক্তব্যগুলো শুনো, তুমি আব্দুল মাসিদের মতন কারীর কোরআন তেলাওয়াত শোনো, তুমি বিভিন্ন কারীদের কোরআন তেলাওয়াত শোনো, তোমাদের অন্তরটাকে আল্লাহ দ্বিগুণিত করে দেবেন। কারণ কোরআন শুনলেই ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ সূরা আনফালের 8 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আর যখনই তারা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেই। আর যখনই তাদের ঈমান বেড়ে যায়, তারা শুধু আমি আল্লাহর উপর ভরসা করে। মোবাইল ফোনে কোন ভিডিও আসক্ত হয়েছে? একটি কুদৃষ্টি থেকে বাঁচানো 12,000 টাকা তাহাজ্জুদের চাইতে প্রিয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত উর্দুগ্রন্থ মাওয়ায়েজ আশরাফিয়ার মধ্যে বলেছেন, উনি আমার ভিন্ন মাসলাকের লোক হতে পারেন, তবে ভালোটা গ্রহণ করা যায়। তিনি বলেছেন, আমার কাছে একটি কুদৃষ্টির হেফাজত করা 12,000 টাকা তাহাজ্জুদ করার চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতজন যুবক আছেন, যদি এই যুবকদের সময়টা আল্লাহর সাথে, ইসলামের সাথে থাকে, রাসূল বলেছেন 7 জন ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। ওর মধ্যে ওই যুবক যার যৌবন কালটা সব সময় আল্লাহর ঘর মাসাজিদের সাথে বাঁধা ছিল, ঈমানের সাথে ঝুলানো ছিল, সেই লোকটার স্থান হবে আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আপনার যৌবনকাল কোন দিকে কাটাচ্ছেন? আপনি মনে করেছেন আপনাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে। এই যে এত বক্তব্য দেওয়া হয়, এত কথা বলা হয়, তবু আমাদের মধ্যে কেন চেঞ্জ হয় না? চেঞ্জ একটা জন্য হয় না, যেহেতু যুবকদের মধ্যে সবকিছু আছে, একটার জিকির নাই। কিসের জিকির?
যুবকরা যে পর্যন্ত একটা জিকির চালু না করতে পারবে সেই পর্যন্ত যুবক কেন কোন মানুষের ইমানি পরিবর্তন আসবে না। সেই জিকিরের নাম কি বলতে পারেন? কোন জিকির বলতে পারলেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারগীব ও তারহিবের 444 নম্বর হাদিস, وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله, এতগুলা লোকের সামনে রাসূলের দরুদ পড়েছি, কিন্তু একজন লোকের ভাগ্য হলো না নবীর দরুদ পড়ার। قال رسول الله, পিছনের লোকরা একটু সামনে আসেন, পেছনের লোকেরা সামনে এসে বসুন। অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ, এটাই কোরআনের মাহফিলের বিদায়। আপনারা সামনে আসুন। মা বোনদের একটু অনুরোধ করছি, অনেক মা বোন দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই, আপনারা খুব চেপে চেপে বসুন, দয়া করে সবাই চেপে চেপে বসুন। আর কথা তাসবিহ পড়বেন, আপনারা বলেন না কেন, সব চুপ থাকেন, তাসবিহ পড়বেন, আলোচনা শুনবেন। ধন্যবাদ। আমি যে হাদিস বলতেছিলাম আবু হুরায়রা থেকে বর্ণিত, যখন রাসূলের নাম শুনবেন কি বলবেন? আসলে আমাদের দেশে এটা না হওয়ার কারণ আছে। আমার দেশের লোকেরা দরুদ মনে করে, ইয়া মুহাম্মদ প্যারা নবী আসনের আলা, ইয়া মুহাম্মদ মুজতবা নবী সাল্লাল্লাহু আলা, তোমার নামে যা হয় জগৎ উজালা, ইয়া মুহাম্মদ প্যারা নবী আসনের আলা। লুঙ্গি খুলতে খুলতে মাথায় বাঁধছে, কয় আমগো হুজুর কয় লাভ দিয়া পাল দিয়া জিকির করো, আল্লাহ খুশি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহলে কয় হুজুর খুব সুন্দর লাগতেছে, কিন্তু আমরা সহিহ আকীদার মানুষ, আমাদের মানহাজ সহিহ, আমরা আমার রাসূলকে সর্বোচ্চ সম্মান করব। আমার নবীর উপর যখন দরুদ পড়ব সাথে সাথে বলবো সাল্লাল্লাহু। এবার আমার নবী বলেছেন, আকসিরুদ যিকর হাদিমিল লাদ্দাতি ইয়ানি আল মাউত। আল্লাহর নবী বলেছেন, ও যুবক, বেশি বেশি মৃত্যুর জিকির করো। কিসের জিকির? মৃত্যুর জিকির। মৃত্যুর জিকির করলে তোমার অন্তরকে প্রশান্তি করে দেবেন কে? আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, মুসলিম শরীফ বাবে ওফাতুন নবী হাদিস নাম্বার 4093 নাম্বার। আল্লাহর নবী বসে আছেন, একজন সাহাবা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন নেতাকে অনুসরণ করে চলি। রাসূল বলেছেন, ইবাদাতিন ওয়া জিহাদিন, তোমার নেতার ইবাদত সাধনা কেমন? তুমি কাইফা যিকরু সাহিবুকুম লিল মাউতা, তোমার নেতাকে, তোমার অনুসারীকে, তোমার লোককে কি কখনো মৃত্যুর জিকির করতে দেখেছো, মৃত্যুর স্মরণ করতে দেখেছো? কাইফা যিকরু সাহিবুকুম লিল মাউতা, তোমার নেতা কি মৃত্যুর জিকির করে নাকি? এবার সাহাবীগণ বলল, লাইসা রাসূলুল্লাহ ক্বালা মা নাসমাউহু ইয়াযকুরুহু, আমরা তো কখনো তাকে মৃত্যুর কথা স্মরণ করতে দেখি না, মৃত্যু নিয়ে কোনো বক্তব্য দিতে দেখি না, মৃত্যু নিয়ে কোনো কথাই আমি বলতে শুনি না। এবার রাসূল বলেছেন, লাইসা সাহিবুকুম হুনাকা, সেই ব্যক্তি মৃত্যুর জিকির নিয়মিত না করবে, ওই ব্যক্তি আল্লাহওয়ালা কোনোদিন হতে পারবে না। লাইসা সাহিবুকুম হুনাকা, মৃত্যুর জিকির নেই। এজন্য যুবকদের ইবাদত পাইতে গেলে কোন আইন দিয়ে, আদালত দিয়ে, শাস্তি দিয়ে কাউকে এখানে ফিরিয়ে আনা যাবে না। একমাত্র পরকালীন চিন্তা চেতনাই যুবকদের হলো মূল হাতিয়ার। ঠিক না ঠিক? হ্যাঁ, রাসূল এই জন্য বলেছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, লু'লু ওয়াল মারজানের 220 নম্বর হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যেন মৃত্যুর তামান্না না করে, মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। যেমন অনেকে বলে, আল্লাহ আমার মরণ দাও, মরণ দাও, আমার চোখে দেখো, আমার কি চোখে দেখো না? আমার নবী বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যেন মৃত্যুর জিকির, মৃত্যুর কামনা না করে। ওয়া ইন্না মুহসিনান ফালাআল্লাহু আইয়াসদাদা খায়রান, কারণ তুমি যদি বেশি দিন হায়াত পাও তাহলে তুমি বেশি বেশি ইবাদত করার সুযোগ আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যুবকরা মৃত্যুর তামান্না, এটা তো নাই, মৃত্যুর তো ভয় নাই। মানুষকে সর্বশেষ ধোঁকা দেয়, তার নাম কি? শয়তান। 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস ইমাম আহমেদ ইবনু হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল
তিনি মৃত্যুর সাকরাতুল মাউত শেষ স্টেজে চলে এসেছেন। তার পুত্র আব্দুল্লাহ তার নিকট বসে আছেন। ইমাম হাম্বলের ছেলে ইমাম আব্দুল্লাহ ওই যুগের বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। কি নাম বলেছেন? ইমাম আব্দুল্লাহ। তখন ইমাম হাম্বল তিনি বারবার বলছিলেন যে লা বা'দা লা বা'দা লা বা'দা, এখনই নয়, এখনই নয়, এখনই নয়। আবার তার জ্ঞান ফিরে এসেছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, আপনি আঙ্গুলি দিয়ে 3 বার বললেন লা বা'দা লা বা'দা লা বা'দা, এখনই নয়, এখনই নয়, কারণ কি? ইমাম হাম্বল বললেন, সর্বশেষ শয়তান আমার সামনে উপস্থিত হয়ে বলল, হে ইমাম হাম্বল, তুমি তো আমাদের হাত থেকে ফসকে বের হয়ে গেলে। ইমাম হাম্বল অত্যন্ত ধীর ইমানের সাথে বলেছে, যেই পর্যন্ত আমার রূহ, আমার কাল্ব এখান থেকে বের না হয়েছে, সেই পর্যন্ত শয়তান তোর সাথে আমার এই যুদ্ধ চলছে এবং চলবে। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, গোলামি করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এবার শয়তান ইমাম হাম্বলের বক্তব্য শুনে দূর থেকে কেঁদে বলল, ইমাম হাম্বল হাত থেকে ফসকে বের হয়ে গেল। এই জন্য আমার ভাইরা, কোন সেকেন্ডে তোমার মৃত্যু হবে তুমি কি জানো নাকি? এটা এখানে কেউ জানা আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, দারাকুতনি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আবি শায়বা, মুসান্নাফে মুসনাদ বাদ্দার, মুজাবুল কাবীর তাবারানী 3344 নম্বর হাদিস, প্রায় 19টি কিতাবে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। তুমি যদি ওয়াকম্যান লাগানো অবস্থায়, হেডফোন লাগানো অবস্থায় গান শুনতে মরে যাও, ওই গান শোনা অবস্থায় তোমাকে কিয়ামতের দিন আমার আল্লাহ উঠাবেন এবং তুমি গান শুনতে শুনতে জাহান্নামের মধ্যে চলে যাবে। আর যে ব্যক্তি লড়াই করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, সে ব্যক্তি তরবারি হাতে নিয়ে দৌড়াতে থাকবে, তার শরীরে রক্ত বের হবে, তার সাদা জামাটা একেবারে লাল হয়ে যাবে। রাসূল বলেছেন, ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালিস সুয়ুফি, কারণ মনে রেখো, একজন ঈমানদারের, একজন মুমিনের জান্নাত হলো তরবারির নিচে, একজন মুমিনের জান্নাত হলো তরবারির নিচে। রাসূল বলেছেন, তোমার জান্নাত মায়ের পায়ের নিচে, আর আমার জান্নাত ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালিস সুয়ুফি, আর আমার জান্নাতটাকে আমার আল্লাহ তরবারির নিচে রেখেছেন। ওয়া ইসতামা বাইনা ইয়াদাই সাআতি কাদিল তাহতারুহি, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এই বল্লমের নিচে নিজেকে দিয়েছেন, বল্লমের নিচে নিজেকে দিয়ে তোমার নবীকে পাঠিয়েছেন। তোমার নবী মানে বিশ্ব নবী, তোমার নবী মানে সবথেকে শক্তিশালী। আমার নবী যখন জুমার খুতবা দিতেন, তার চেহারা জালিমের চেহারার মতো লাল হয়ে যেত। আমার নবী যখন জুমার খুতবা দিতেন, তার চেহারাটা কঠিন হয়ে যেত, যাতে লোকেরা বলতে পারে আমার নবী হলেন সেই নবী আশিদ্দা আলাল কুফফারি, কাফিরদের উপর অনেক কঠোর ছিলেন, আর মুমিনের জন্য একমাত্র ডিমের চাইতে কোমল ছিলেন। একটু জোরে আওয়াজ লাগায় বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি সেই চরিত্রের অধিকারী হতে হবে। আপনার মধ্যে অবশ্যই মৃত্যুর কামনা থাকতে হবে, তবে সেই মৃত্যু কোনো কাপুরুষের মৃত্যু নয়, কোন নাস্তিকের মৃত্যু নয়, আল্লাহ তৌহিদা গৈরুল্লাহ পূজা করে মৃত্যু নয়, মাজার পূজা করে মৃত্যু নয়। আপনি যখন হজ করতে যে মারা যায় তাদের নিয়ত সহি আছে, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। বলেছে মুহাম্মদ তখনই হাজি ইহরাম বেঁধে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য যুবকদেরকে আমি মেসেজ দিচ্ছি, আজকের এই খুতবা, এই বিবৃতি, এই বক্তব্যের মাধ্যমে অবশ্যই তোমাকে এই মোবাইলের ফোন থেকে ফিরতে গেলে তোমাকে মৃত্যুর স্মরণ করতে হবে। কিসের স্মরণ? রাসূলের শ্রেষ্ঠ জামাতার নাম কি? রাসূলের জামাতার নাম আবু বকর। বুঝে মুরব্বী ভুলে ফেলেছে, কারণ দরকার নেই। আলী, রাসূলের শ্রেষ্ঠ জামাতার নাম কি? আলী। কিন্তু কথাটা সঠিক নয়। যদি আলী শ্রেষ্ঠ জামাতা হতেন, তাহলে আলীর নাম আগে আসতো, উসমানের নামটা। রাসূলের শ্রেষ্ঠ জামাতা ছিল কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা। কতটা দয়ালু সাহাবা, তাকে মারার জন্য শত্রু রেডি করা,
জামাত হলো, তখন তার সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ওসমান আপনি কি তার পিছনে নামাজ পড়বেন? ওসমান বললেন, মানুষের সর্বশ্রেষ্ঠ খায়রুল আমাল হলো সালাত পড়া। আহসানু মাহুম, তুমি যদি কাউকে ভালো কাজ করতে দেখো তুমি তার সাথে ভালো কাজ করো, তুমি যদি কাউকে খারাপ কাজ করতে দেখো তার থেকে বর্জন করো। সে আমাকে মারুক তাই করুক, সে নামাজ পড়াচ্ছে, আমি তার পিছনে নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি আমল ছিল, তিনি কিন্তু হাসরের কথা শুনে কাঁদতেন না, তিনি কিন্তু জাহান্নামের কথা শুনে কাঁদতেন না, কিন্তু তিনি কবরের কথা শুনলে কাঁপতে কাঁপতে তার দাড়িগুলো ভিজে যেত। কারণ কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। আপনারা যখন এয়ারপোর্টে যান, আপনার পাসপোর্ট, আপনার আইডি, আপনার পুরো শরীরে সার্চ হয়, এটা যদি সঠিক হয় আপনি ওখানে বসতে পারেন। এরপরে এয়ারলাইন্সে আপনি বিমানের টিকিট কেটে আপনি সেখানে লাইন ধরে সারিবদ্ধ হয়ে উপরের দিকে উঠতে পারেন, তাই না? তদ্রূপ ভাবে আপনি যদি কবরের জিন্দেগিতে উত্তীর্ণ হন, আপনি সব জিন্দেগিতে উত্তীর্ণ হবেন, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ সাহাবা, 100-র মধ্যে 90 জন সাহাবা যুবক বয়সে মারা গেছেন। খুব অল্প সংখ্যক সাহাবাই অল্প দিন বেঁচে ছিলেন, কারণ তাদের চোখের মধ্যে একটি জিনিস ছিল ইয়াউমিল আখিরা, আখিরাতের জন্য নিজের জীবনকে তৈরি করা। আর আমার বর্তমান যুবকদের চোখের মধ্যে একটি জৌলস রয়েছে, হয় কারো জিনার জৌলস, হয় মাথার মধ্যে খালি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো। একটা রাস্তার কীট পশুর চাই সাথে জীবনের সাথে বর্তমান অনেক যুবকের জীবনের কোনো পার্থক্য নেই। একটা প্রাণীও খায়, আপনিও খান, একটা প্রাণীও তার কি বলে থাকে হাজত পূরণ করে টয়লেটে দিয়ে, আপনিও করেন। আপনি পশ্চিম দিকে কোনোদিন আচার খান না, আপনার জিহাদের কথা শুনলে ইমানের তামান্না উঠে না, কোরআনের কথা শুনলে ইসলামের হৃদয়ে বিগলিত হয় না, রাসূলুল্লাহর কথা শুনলে তার জন্য নিজের জীবন মরণ কাঁদে না। তাহলে বুঝতে পারি একটি বিষয় সুস্পষ্ট করে যে আমরা সব করছি কিন্তু ইমানের উপর বলিয়ান থাকতে পারছি না, ঠিক কিনা বলেন? এদের যুব সমাজকে যদি আমরা এখান থেকে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমি একটা কথা আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, এই যুবকদের দিয়ে কোনো লাভ আল্লাহর কাছে নাই, ঠিক না? ঠিক। এতগুলো যুবকের মধ্যে একটা যুবক আমি চাই, যেই যুবক হবে প্রকৃত সালাফি, যার ব্যাপারে ইমাম শাফি গর্ব করেছেন, ইদা রাআইতা রাজুলান মিন আহলিল হাদিস ফাকান্নামা রাআইতা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জা। আমি যখন কোন একজন হাদিসের অনুসারীকে দেখি, আমি জানো আমার আল্লাহর নবীকে আমার সামনে দেখি। কিতাব আশরাফ আসহাবিল হাদিস 13 নম্বর পৃষ্ঠায় খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমি আমার নবীকে জীবিত দেখি। এখন যেই যুবক ডাক্তার নিচে কাপড় পরে, যেই যুবক ডাক্তারের নিচে কাপড় পরিধান করে, যেই যুবক দাড়ি কাটে, তাকে দেখা আল্লাহর নবীকে দেখা নয়, তাকে দেখা ইবলিসকে চামুন্ডাকেই দেখা। এজন্য তুমি যদি নিজেকে প্রকৃত আহলে হাদিস দাবি করে যুবক, এই একটি মাত্র পথ, এই একটি মাত্র গন্তব্য, এই একটি মাত্র বিপ্লব, এই একটি মাত্র মানহাজ তোমাকে আনতে পারে, ফিরে আনতে পারে বসন্ত একটা চিত্তের মধ্যে। কারণ তোমার কাতার হবে 4টি, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের কাতার, শহীদদের কাতার, সিদ্দিকদের কাতার, শুহাদাদের কাতার। নবীদের কাতারে তুমি যেতে পারবে না, সিদ্দিকের কাতারে তুমি যেতে পারবে না, তবে শুহাদার কাতারে তুমি যেতে পারবে, সালিহিনদের কাতারে তুমি যেতে পারবে। এই জন্য যুবকদের মোবাইল ফোন থেকে এই সমস্ত জিনিসগুলো থেকে বের হয়ে আসা উচিত, কিনা জুড়ে বলেন? আমাদের প্রত্যেকটা যুবককে প্রত্যেক দিন 100 বারের বেশি তওবা করা উচিত, 100 বারের বেশি তওবা সম্পর্কে তোরা করা উচিত। রাসূল বলেছেন, ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাতান, আমি আল্লাহ রাসূল 100 বারের বেশি তওবা করি। এখানে অনেক যুবক আছেন একবার তওবা করেছেন, এরকম যুবককে ফিরেই পাওয়া যায় না। তার ভাবখানা দেখে মনে হয় এমন তার এই যুবক চিরকাল থাকবে, তার চোখের জৌলুস চিরকাল থাকবে, তার হৃদয়ের জৌলুস চিরকাল থাকবে। অসম্ভব যুবক, আদালত ছেলেরা করোনা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আদালত ছেলেরা রোড অ্যাক্সিডেন্টে মরে গিয়েছে, আদালত ছেলেরা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছে। তুমি কতদিন বাঁচবে আর কতদিন বাঁচবে না এটার উপর নির্ভর করে না। যতদিন থাকবে, যত মিনিট থাকবে, যতক্ষণ শ্বাস তোমার হৃদয়ে থাকবে, তোমার হৃদয়ের প্রতিটি সেকেন্ড আল্লাহর জন্য হবে, তোমার হৃদয়ের প্রতিটি মিনিট আল্লাহর জন্য হবে, তোমার জীবনটাই তো আল্লাহর জন্য উৎসর্গিত হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
সালাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলে দিন, আমি আল্লাহর জন্য নামাজ, আমি আল্লাহর জন্য কুরবানি, আমি আল্লাহর জন্য মরণ, আমি আল্লাহর জন্য জীবন। ঠিক কিনা বলেন? কিন্তু যুবকদের মধ্যে থেকে কেন জানি এই উৎসাহটা হারিয়ে গিয়েছে শুধুমাত্র একটি কারণে, তারা কোরআন এবং হাদিস থেকে বিচ্যুত হয়ে এই মোবাইল ফোনে আসক্ত হয়ে শেষ হয়ে গিয়েছে। এজন্য যুবকদের খুব বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা উচিত। কিসের কথা? মৃত্যুর কথা। এবার যুব সমাজ ধ্বংসের তৃতীয় আরেকটি কারণ আমি উল্লেখ করব আপনাদের, কি শুনবেন তো ইনশাআল্লাহ? যুব সমাজ ধ্বংসের আর যুবতী সমাজ ধ্বংসের তৃতীয় আরেকটি কারণ হলো বর্তমানে সহশিক্ষা ব্যবস্থা সহ ব্যাপকদাগী সহ সর্ব জায়গাতে অশ্লীলতার সরাসরি একেবারে ফ্রি মিক্সিং করা। আপনার ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, শিক্ষকের সাথে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই, মাঝখানে বসে জেনা চলছে, ব্যভিচার চলছে। অনেক জায়গাতে কুষ্টিয়ার মতো জায়গায় পান্না মাস্টারের মতো কুলাঙ্গার মাস্টার ধর্ষণের সেঞ্চুরি করে ভিডিও আপলোড দিয়ে আবার তারা জাতীয় বীর হয়ে নোবেল প্রাইজ পাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হলো একটাই, যে আমাদের সমাজের মধ্যে সব আছে, শুধু ইসলাম নাই। ঠিক না? এই জন্য রাসূল বলেছেন, হাদিসটি সুনান বাইহাকি 1140, মেশকাত কিতাবুল ইলম 144 নম্বর হাদিস। এছাড়া মেশকাত বাংলা আরাফাত লাইব্রেরি পাঠ্য বই, যেটা মাদ্রাসা আলিম ক্লাসে পড়ানো হয়, 744 নম্বর হাদিস। রাসূল বলেছেন, ইউসিফু আলান নাসিস জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নিঃসন্দেহে কিয়ামতের পূর্বে এমন একটি অবস্থা আসবে, ইসলামের নামটা শুধুমাত্র থাকবে, কিন্তু মূলত ইসলাম কার্যক্রমে কোনো কিছুতেই থাকবে না। ঠিক না? ঠিক জি। তাহলে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষরটা শুধু থাকবে, কিন্তু কোরআন পড়নেওয়ালা থাকবে। রমজান মাসে জোরে জোরে খতম দিবেন। এই প্রসঙ্গটা একটু পরে আসছি। তাহলে যুবকদের তৃতীয় একটি বিষয় আমি আপনার সামনে উপস্থাপন করছি, যে বিষয়টি বর্তমান যুবকদের যদি উত্তীর্ণ হতে হয় এই যে সমস্যা থেকে, এই সব সমস্যা থেকে বের হওয়ার জন্য যুবকদের একটি গাইডলাইন আছে। সেই গাইডলাইন নাম কি? জোরে বলেন। বর্তমান যুবকদের উৎকীর্ণ থেকে একটি মাত্র রাস্তা আছে, সেই রাস্তার নাম কি? এই কোরআনুল কারীম। আপনার চরিত্রটা কার মতো করা উচিত? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কার মতন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কার মতন? এটা আমার কথা না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উম্মে সালামা ইবনে আব্দুর রহমান, মিশকাত বুখারী, ফাদলে মান কামা রমাদান 1271 নম্বর হাদিস, জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী নামাজের সৌন্দর্য, কিরাতের সৌন্দর্য কেমন ছিল? মা আয়েশা বললেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আমার নবী কোরআন তেলাওয়াত কত সুন্দর ছিল, আমি আয়েশা বক্তব্য করে শেষ করতে পারবো না। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, লোকেরা বলতো, হাইয়াল কোরআন কুলুবুল কোরআন, যেন আমার নবী জীবিত একটা কোরআন। 30 পারা কোরআন দেখলে যেমন মনে হয় আমার নবী ছিল, আমার নবীর জীবনটা ছিল 30 পারা কোরআনুল কারীমের মতো। আমার নবীর জীবন ছিল কার মতন? 30 পারা কোরআনের মতন। এজন্য যুবকদের উৎসর্গ করতে হবে, খুঁজে নিতে হবে কোন জায়গা থেকে, কোরআন থেকে নিজের জীবনে গাইডলাইন ফিরে আসতে হবে, বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন, সহিহ ইবনে খুজাইমার বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, বুখারীর কিতাবুল ফিতান অধ্যায় হাদিস, ইয়াকরাউনাল কুরআন ওয়া লা ইউজাউজু হানাজিরহুম। তারা কোরআন পড়বে, কিন্তু কোরআনের অক্ষরটা তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না, কারণ তারা কোরআন পড়বে ঝুলে ঝুলে। দেখবেন আমার দেশে রমজান মাসে মেয়ে 13 খতম, ছেলে 14 খতম, বউ 20 খতম, কয় তুমি আমি নিজেই খতম। এইভাবে খতমের প্রতিযোগিতা হয়, কিন্তু কোরআনুল কারীমকে বুঝে পড়ার জন্য একজন যুবককে খুঁজে পাওয়া যায় না। আমার নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর যুবক, তুমিও যুবক। ইবনে ওমরকে প্রশ্ন করেছেন, ও ইবনে ওমর, সূরা বাকারা পড়তে তোমার কয় বছর সময় লেগেছে? ইবনে ওমর বলেছেন, সূরা বাকারা পড়তে আমি ইবনে ওমরের 1 বছরের বেশি সময় লেগেছে। কিন্তু আমার এলাকার মুসলমানেরা রমজান মাসে 14টা করে খতম দেয়, রমজানের তারাবি শুরু হয়ে যায়, মসজিদের ভিতরে
চুরি চালাবির মধ্যে দুষ্টামি শুরু হয়ে যায়। আলাকুম বালাকুম ইয়ালামুন তাআলামুন ছাড়া আর কোনো কিছু যুবকদের খুঁজে পাওয়া যায় না। যারা বলেন ঠিক না ঠিক? এজন্য যুবকদের চরিত্র হবে কোরআনুল কারীমের মতন। আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। ও যুবক, তুমি যদি কোরআনকে ভালো করে ধরো, এই কোরআন তোমাকে অবশ্যই দৃঢ়তার সাথে নিয়ে যাবে। এবার আমরা যুবকেরা প্রশ্ন করলাম, কোরআন তোমাকে পড়লে আমাদের কি লাভ হবে? এবার কোরআন বললো আমাকে, সূরা বানী ইসরাঈল উল্টাও 81 নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও যুবক, তুমি যদি আমাকে কোরআনকে পড়তে শুরু করো, তাহলে আমি তোমার জন্য শেফা হয়ে যাব। পৃথিবীর যত রোগ, করোনা বলো আর বিভিন্ন ইবোলা ভাইরাস বলো, আমি সব ভাইরাসের প্রতিরোধক এই কোরআন হয়ে এসেছি। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সব রোগের ওষুধ দিয়েছেন কিনা জুড়ে বলেন। এবার যুবকরা প্রশ্ন করলো, ও যুবক, ও কোরআন তোমাকে পড়লে আমাদের কি লাভ হবে? তুমি কোথায় নিয়ে যাবে? এবার যুবকদেরকে কোরআন বলল, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও যুবক, তুমি যদি আমাকে ভালোভাবে পড়তে পারো, আমি তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করব। এবার যুবকরা বলল, ও কোরআন, আমরা সর্বপ্রথম তোমার মধ্যে কোন জায়গাটা পড়ব? এবার যুবককে কোরআন উত্তর দিল, ফাকরাউ মা ইয়াতায়াসসারা মিনাল কুরআন। ও যুবক, কোরআনের যেইখানে তোমার কাছে সহজ মনে হয় তুমি ওইখানে কোরআন পড়ো। কারণ আমরা এবার বললাম, ও কোরআন, তোমাকে পড়ার জন্য কোনো আদব আছে নাকি? এবার কোরআন বলল, হ্যাঁ আছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও যুবক, আমাকে পড়ার জন্য তোমার তারতিলকে ফলো করে চলতে হবে। এবার আমরা বললাম, ও কোরআন, যুবকরা বলল, এই কোরআন পড়লে কি লাভ হবে? কোরআন বলল, যুবকরা, তোমরা যদি আমাকে আমল করতে পারো, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলেছেন, ও যুবকেরা, কোরআন অনুযায়ী আমল করেছো, মেনেছো, পড়েছো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করেছো, আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়ে নহর বয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর তোমাকে এমন এমন নারী দেওয়া হবে যাকে দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। কি দেওয়া হবে? হুর দেওয়া হবে। কি দেওয়া হবে? এবার এক শ্রেণীর লোকেরা বলে কি, তারা আবার নাস্তিক দামরাম, বুদ্ধি জ্বালা চুলের গোষ্ঠী সুদ্ধা উঠে গেছে, ওরে তাবলার গোষ্ঠী। এই পাগলের দল বলে কি, কবি উমর খৈয়ামের কবিতা পড়ে, কোরআন পড়তে দেয় না মানুষকে। কারণ কোরআন অনুযায়ী পড়লে, কোরআন অনুযায়ী চললে তো এই দেশে তো দুর্নীতি থাকবে না, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে। কারণ মসজিদ গুলো মুসলমানদের ধরিতে পড়ে যাবে। ঠিক না ঠিক? এই জন্য কোরআন প্রচার করতে দেওয়া হয় না। কোরআনের বিপক্ষ অপেক্ষা নাই। যত রকমের বাম শক্তি রয়েছে, কুফার শক্তি রয়েছে, জাকির নায়েককে বন্ধ কেন করেছে? কারণ জাকির নায়েককে বন্ধ করলে তো আর লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এটা তো বুঝে নাই মূর্খ লোকেরা। আজকে যদিও এই পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ইউটিউব আর ফেসবুক হাফেজাহুল্লাহ থাকার কারণে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এক একটা জাকির নায়েকের সন্তান হয়ে, আবির্ভূত হয়ে শিরক এবং বিদআতের ফাসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে। এখান থেকে আমাদের ফিরিয়ে আনতে পারবে না, কারণ এই শক্তিটা হলো কোরআনের। আল্লাহ তাআলা বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর এর হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এজন্য যুবকদের যদি রিভাইভ হতে হয়, এই মহাগ্রন্থ এই কোরআনের সাথে একটা সম্পর্ক দরকার আছে না নাই? এই যুবকদের হুর দেওয়া হবে। এখন নাস্তিকরা কবিতা লেখলো, এই বেলা বায় মদ পান করে নাও, কাল শীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো রব না সই, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কিলাম শুনে দূরের বাদ্য মাঝখানে যে বেজায় ফাঁক। এই সব কবিতা বলে ইন্সপাইরেশন করছে।
পাঠ্যপুস্তকে যদি কোরআন ঢুকিয়ে দেওয়া হতো, অন্তত আজকে অনুষ্কা বিহারের মতো বাচ্চারা যৌন কর্ম করে হারায় যেত না। বরিশালের টাঙ্কি শুধু উঁচা করে 3000 টাটকা জারক সন্তান পাওয়া যেত না। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন অবৈধ সন্তান ডাস্টবিনে খুঁজে পাওয়া যেত না। এটার কারণ কি? এটার কারণ একটাই, কারণ যুবকরা যে পর্যন্ত কোরআন চর্চা না করবে এবং সালাফদের বই পুস্তক চর্চা না করবে, ওই পর্যন্ত একটি যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। ঠিক না ঠিক? যুবককে ফুর্তি করার জন্য রাখা হয়েছে ফেসবুকে বিভিন্ন নগ্ন অ্যাপ, যুবকদেরকে ফুর্তিতে রাখার জন্য ইউটিউবের নগ্ন অ্যাপ দেওয়া হয়েছে। কিন্তু কোন যুবক যদি কোরআনের চুমো দেয়, কোরআনের জীবন আছে, কোরআন যুবককে বলছে লুকলু ওয়াল মারজান, আমি তোমাদেরকে এমন 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 নারী দেব কোন জিন তাদেরকে দেখেনি, কোন মানুষ তাদেরকে স্পর্শ করেনি। ওয়াকাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, তাদের বুকগুলো হবে সুস্থ স্ফীত, যাকে দেখলে তোমাদের হৃদয়ে জড়িয়ে যাবে, তোমাদের চোখগুলো ছাড়া বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এটা যুবকদের রিভাইভ হওয়ার একটি অন্যতম বড় কি মেডিসিন। এবার আসেন, যুবকদের এই মেডিসিন তো গ্রহণ করলেন আপনারা, এবার এই কোরআনকে কিভাবে শিখবেন? এক শ্রেণীর পথভ্রষ্ট যুবক আছে, যার যুবকদের আইকন কারা হবে? যুবকদের আইকন কারা হবে বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আইকন কারা হবে? নবীর অনুসারী যারা আলেম রয়েছেন। সব আলেমরা কিন্তু আপনাদের আইকন হবে না। আজকে এই যুবক এসেছে ব্রাদার রবুল আমিন, তিনি অনেক কম্পারেটিভ রিলিজনে লেখাপড়া করেন। আমাদেরকে বিশেষ করে আমাদের দুইজনকে বিভিন্ন প্রতিবাদী ভিডিও করতে প্রায় সময় আপনারা দেখে থাকেন। এটার কারণ হলো বর্তমান যুবকরা ইন্টারনেটের কল্যাণে অনেকেই সালাফদের নিয়ম কানুন অনুসরণ করেছে। দেখেন এখন কিন্তু আর গান বাজনা হয় না, হয় যুবকরা মাহফিলের আয়োজন করে। এখন কিন্তু আগের মতো যাত্রা হয় না, হয় যুবকরা মাহফিলের আয়োজন করে। এখন কিন্তু আর সিনেমা হল গুলো একটাও চালু হয় না, সব সিনেমা হল গুলো দেউলিয়া হয়ে, কোথাও সিনেমা হল ভেঙে আবার মসজিদ করতে, এতদিন যাই করতে পাপের কাম আর বাদ দিয়া এখন মসজিদ করে পাপার শ্রদ্ধারে সমান সমান করে রেখে দেয়। এটা আমার দেখা, নাম বলবো না, বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পপতি আমার কাছ থেকে ফতোয়া নিয়ে তিনি সিনেমা হলের জায়গাগুলো সব ঘুরিয়ে তওবা করে সেখানে আল্লাহর ঘর তৈরি করেছে। এটা কি আমাদের জন্য বড় কামিয়াবি নয়? এই যে দেখেন সব জায়গাগুলোকে বর্তমান দখল করছে কে? এই কোরআন এবং হাদিসের মাহফিল গুলো। আমি বিশ্বাস রাখি এইভাবে যদি রেফারেন্স ভিত্তিক বক্তব্য সমাজে চলতে থাকে, আমাদের বদলে দেওয়াটা সময়ের ব্যাপার মাত্র। ঠিক না ঠিক? কিন্তু এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করতে হবে কাদের আইডলকে আপনি অনুসরণ করবেন। সবার আইডলকে আপনি অনুসরণ করতে পারবেন না। যাদের আকীদা, যাদের মানহাজ এই গন্ডগোল রয়েছে, এদেরকে আপনি আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন না। কেননা আপনার ভালোবাসার মূল ভিত্তি হলো আল্লাহর রাসূলের কারণে ভালোবাসা। আপনার বিদ্বেষ করার মূল ভিত্তি হলো আল্লাহর রাসূলের কারণে বিদ্বেষ করা। এই জন্য আমরা কারো মসজিদে ভাঙতে যাই না, আমাদের মসজিদ তারা ভেঙে দিয়েছে। আমরা কারো আমিন আসতে বন্ধ করি না, আমাদের জুড়ে আমিন শুনলে তারা গলা টুটে হত্যা করে, কিন্তু আমরা তাদেরকে ভালোবাসবো, আমরা তাদের মসজিদ থেকে বের করে দেব না। কেননা সালাফরা আমাদেরকে শিখিয়েছে ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, তোমরা মন্দের উত্তর ভালো দিয়ে দাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি মন্দের উত্তর ভালো দিয়ে দিতে পারো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার শত্রুর সাথে তোমাকে আমি আল্লাহ বন্ধুত্ব স্থাপন করে দেব। বলেন সুবহানাল্লাহ। দেখেছেন না আমাদের মসজিদ ভেঙে দেয়? দেখেছেন না আমাদের বিরুদ্ধে উচ্চারণা করে? হে যুবক, তোমাদেরকে বলতে চাই তুমি ইমাম শাফির মতো আহলে হাদিস হও। হে যুবক, তোমাকে বলতে চাই তুমি আবু দাউদকে অনুসরণ করো। ইমামে আবু দাউদ বলেছেন লাউলা ইসাবা আন তারসাল আহলুল হাদিস, যদি এই জমিনে যদি আহলে হাদিসের না থাকতো ইসলাম চিরজীবনের জন্য মিটে যেত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই আহলে হাদিস, প্রকৃত আহলে হাদিস হতে হবে, আহলে হাদিস হতে হবে আব্দুল্লাহিল কাফি আল কুরাইশির মতো, আহলে হাদিস হতে হবে আসাদুল্লাহ গালিবের মতন, আহলে হাদিস হতে হবে শহীদুল্লাহ খান মাদানির মতন, আহলে হাদিস হতে হবে সফিউর রহমান মুবারকপুরীর মতন, আহলে হাদিস হতে হবে নওয়াব সিদ্দিক হাসান খান গোপালীর মতন, আহলে হাদিস হতে হবে আল্লামা ইহসান ইলাহি জহিরের মতন, আহলে হাদিস হতে হবে আল্লামা সানাউল্লাহ মৃত্যুথারীর মতন, আহলে হাদিস হতে হবে মুফতি আব্দুর রউফ রাহমাতুল্লাহ আলাইহির মতন। আমরা প্রকৃত আহলে হাদিস হব। বিদআত যেখানে থাকবে সেখানে সুন্নাহ নিয়ে জবাব দেব, সেইখানে শিরক থাকবে সেখানে তাওহীদের আযান দেব, যেখানে নবীর তরিকা বাদ দিয়ে পীর খীর মাজার দুর্গা দরগা হাজত রওয়া মুশকিলে কথা ফানা মিল্লাহ বাকা বিল্লাহ মুজাদ্দিদ জামান খুতবা জাওরান শাহ সুফি মাহবুবে খুদা
হকানি, গায়ে 14 গোষ্ঠীর চুলকানি, এগুলো সবগুলো শেষ করে দেব একটি মাত্র বিপ্লব। সেই বিপ্লব হলো আমাদের কোরআন সুন্নাহর বিপ্লব। ঠিক না ঠিক? সেই বিপ্লব করতে পারে রাজি আছেন না ইনশাআল্লাহ? এর মধ্যে যুবকদেরকে আমি আরেকটা বলবো, আমার অনেক যুবকদের একটা বড় রোগ আছে, হুজুর দিয়ে হাদিস মাপে, হাদিস দিয়ে হুজুর মাপবেন না। হাদিস দিয়ে হুজুর মাপবেন না, হুজুর দিয়ে হাদিস মাপবেন? আমার দেশের লোকেরা হাদিস দিয়ে হুজুর মাপে না, হুজুর দিয়ে হাদিস মাপে। বড় হুজুর বললেই ঠিক, বড় হুজুর না বললেই ঠিক, পীর সাহেব বললেই ঠিক, পীর সাহেব না বললেই ঠিক। বড় হুজুর পীর সাহেবকে এই অথরিটি কে দিয়েছে? মান কালা বিহি সাদাকা আমালা বিহি হুজরান ওয়া মান হাকামা বিহি আদালান। আমার নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে কথা বলল সে সত্য কথা বলল, যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে আমল করলো আমি আল্লাহ নিজেই সে আমলের সওয়াব দিয়ে দেব। যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে ফয়সালা দিল আমার আল্লাহ বলেছেন সেই জমিনে ন্যায় বিচার করলো। মুওয়াত্তা মালিকের 433 নম্বর হাদিস। এজন্য হুজুর দিয়ে হাদিস মাপবো না, আমরা হাদিস দিয়ে হুজুর মাপবো। আমরা নবীর আমলে দিয়ে দেখবো আপনার পীরের জীবনে ঠিক আছে কিনা, আমরা নবীর জীবনে দিয়ে দেখবো আপনার বুজুর্গের জীবনে ঠিক আছে কিনা। যদি আপনার বুজুর্গের জীবনে ঠিক না থাকে তাহলে আপনার বুজুর্গের জীবনী আস্থা করে ফেলে দেব। আমার মাযহাবের ইমামে আবু হানিফা তিনি বলেছেন, যদি আমার কোন কথা দেখো রাসূলের সাথে খেলাফ দারমু জিদারুন, দিয়ানের বাইরে কথাটা নিক্ষেপ করে দাও। ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহিহ পাবে এটাই আমি আবু হানিফার মাযহাব। হুজ্জাতুল্লাহিল বালিগা 1 নম্বর খণ্ড 51 পৃষ্ঠা। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী ভারতবর্ষের সর্বশেষ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এই কিতাবের 6টা কিতাব সর্বপ্রথম জি উস্তাদ এনেছেন তিনি হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী। উনি আসার আগে আর কুতুবু সিত্তা চোখে দেখা লাগতো না। কথা বুঝতে পারছেন বোধ হয়? এই জন্য ভাই সব আমরা হাদিস দিয়ে হুজুর মাপবো না, হুজুর দিয়ে হাদিস মাপবো। কোনটা? যেই পর্যন্ত সমাজে এটা চেঞ্জ না হবে সেই পর্যন্ত যুবকরা ভালো আইডল পাবে না। এজন্য আমি বলি, মসজিদের ইমাম রাখবেন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে, মসজিদের ইমাম রাখবেন এমন লোককে। মসজিদের ইমাম তো আপনাদের কাছে গোলামের মতন, আপনাদের গোলামের মতন আচরণ করেন। আল ইমামুল দুল্লাতি, ইমাম হলো ঢাল। ইমামের তো কোনো খুঁজি নেন না, বেতনই দেন না, আর ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন। টাকা চাইয়ে নেওয়া যায় না, ফতোয়া নেওয়া হারাম, ওয়াজ করে টাকা নেওয়া হারাম। এটা ফতোয়া পান কোথায় আপনি? ওই বলেছে ফতোয়া দিয়েছে। আর আমি বলছি 50টা দলিল আমার কাছে আছে, জুবাইরের জায়গায় একটি বই আছে, আমি এর উপর পুস্তিকা লিখে ফেলেছি। আমার কাছে 59টা দলিল রয়েছে, ইমাম শাফির কিতাব রম থেকে দলিল রয়েছে। কোরআন হাদিস প্রচার করে সবচেয়ে উত্তম রিজিক বলেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মাল্লাম ইয়াতাকাল্লা বিল কুরআন ফালাইসা মিন্নি। বুখারী 7,2 নম্বর হাদিস। এজন্য আলেমদেরকে বেশি হাদিয়া দেন, তাদের সম্মান করেন। তাদেরকে সম্মান করলে এই এলাকার মাদ্রাসা ছেলেদের সম্মান করলে আপনার ছেলেদের মাদ্রাসায় ভর্তি করবে যে না, আলেম হলে অনেক সম্মান পাওয়া যায়, আলেম হলে অনেক সম্মান পাওয়া যায়, আলেম হলে অনেক সম্মান পাওয়া যায়। আলেম হলে শিরকের রাস্তাটা তৈরি হয় না, আলেম হলে বিদআতের রাস্তাটা তৈরি হয় না। আপনাদের এলাকায় মাওলানা লুৎফর রহমানের মতো আলেম আছে কি নাই? এখনো পর্যন্ত এই এলাকাগুলোতে মাজার তৈরি হয় না, সববরতের রুটি হালুয়া তৈরি হয় না, তাবিজ কবজের ব্যবসা তৈরি হয় না। কিন্তু তারপরেও কিছু বিদআত করতে হয়। আহলে হাদিসদেরকে স্পষ্ট করে বলি, অন্য কাউকে বলি না, আহলে হাদিস হয়ে বিদআতের সাথে কোন এতাত করলে বাংলার জমিনে কোরআন হাদিস দিয়ে তাদেরকে ছেড়ে কথা বলবো না। কারণ আহলে হাদিস হতে হলে প্রকৃত আহলে হাদিস হতে হবে। ভেজাল আহলে হাদিসের আমাদের কোনো দরকার নাই। আহলে হাদিসরা সংখ্যার বড়াই করে না। আহলে হাদিসরা জানে কলিলান মা তুমিনুন, অল্প সংখ্যক লোক ঈমান আনবে, কলিলান মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক শুকর আদায় করবে, কলিলান মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক আল্লাহর ওয়াজগুলো গ্রহণ করবে। ওয়া ইন তুতি আকতার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি। হে নবী, আপনি যদি বেশিরভাগ লোকের কথা মানেন, বেশিরভাগ লোকেরা আপনাকে আল্লাহর পথ থেকে বের করে দেবে। কারণ বেশিরভাগ লোক যা বলে মিথ্যা রটনা করে বলে। ঠিক না ঠিক? এই জন্য যুবকদেরকে বলছি, যুবক ভাইরা, আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের নিঃশ্বাস, আমাদের ইমাম একজন, আমাদের ইমাম 4 জন নয়, বরং 4 জনের যিনি ইমাম তিনি আমারও ইমাম। এর নাম কি? মুহাম্মদ। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকে যার ইমাম সহকারে ডাকা হবে। আপনি যদি অমুক পীরকে ধরেন অমুক পীর আপনার ইমাম, আপনি যদি অমুক ধরেন হাজত রাও আপনার ইমাম,
আপনি যদি নকশে বন্ধে বাক্সে করি, বাক্সে করে জুতো পেটা করি, তাকে যদি আপনি ধরেন সে তার ইমাম, কিন্তু আমি ইমাম হিসেবে মেরেছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। আপনি যদি হানাফি মেনে ইমাম মানতে পারেন আপনি হানাফি, আপনি যদি শাফি মেনে ইমাম মানতে পারেন আপনি শাফি, আপনি যদি হাম্বলি মেনে ইমাম মানতে পারেন আপনি হাম্বলি, আর আপনি যদি মুহাম্মদকে মেনে ইমাম মানতে পারেন আপনি মুহাম্মাদি, আর আমি একজন মুহাম্মাদি, আর মুহাম্মাদি হয়ে আমি গর্ববোধ করি। হাদা আকবারুল শারফিন, ওই ইমামদের জন্য, ওই লোকদের জন্য বড় মর্যাদা হলো আহলে হাদিসের ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ইবনে কাসির ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন। এজন্য আমি যুবকদেরকে বলছি, হে যুবক ভাইরা, আপনারা বিশুদ্ধ করুন আকীদাকে। বিদআত যেখানে আসে শক্তিশালী অবস্থান করুন, শিরক যেখানে আসে আপনাদের দাওয়াতি কাজগুলো বৃদ্ধি করুন। আপনার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য বানান একটি, আদ-দাওয়াতে আস-সালাফিয়্যা, সালফে সালেহিনদের মানহাজে দাওয়াত। কে জমিয়ত করে, কে আন্দোলন করে, কে সুবহানে আহলে হাদিস করে, আর কে জামায়াতে আহলে হাদিস করে, আর কে বা কিছুই করে না, এই সমস্ত নোংরামির মধ্যে যাবেন না। যার আকীদা ঠিক আছে, যার মানহাজ ঠিক আছে, সে যদি পৃথিবীর কোন জায়গায় সহিহ হাদিস অনুসরণ করে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদা। আমাদের সিলেবাস অনেক হতে পারে, আমাদের স্কুল অনেক হতে পারে, কিন্তু আমাদের মানহাজ একটাই, আমরা কোরআন আর সহিহ হাদিসের অনুসরণকারী। আমাদের মধ্যে কোন রকমের ভাগাভাগি চলবে না। আমরা সবাই সম্মিলিতভাবে কোরআন এবং হাদিসের কথাগুলোকে পেশ করব। আমরা শহীদুল্লাহ খান মাদানীকে সম্মান করব, আমরা আসাদুল্লাহ গালিবকে সম্মান করব, আমরা ডক্টর মুসলিউদ্দিন স্যারকে সম্মান করব। মোট কথা হলো আমরা কারো অন্ধভক্তি করব না, তেমনি ভাবে কারো শায়েখ পূজাও করব না। শায়েখ পূজাও কারোর জন্য জায়েজ নাই। শায়েখ পূজা বর্তমানে বড় পূজাদের একটা অংশ। কিসের শায়েখ পূজারি হয়ে গেছেন আপনারা? কোরআন এবং হাদিসের কারণে আমাকে ভালোবাসবেন, যদি আমার কোনো কথা কোরআন এবং হাদিসের বাইরে চলে যায় আস্থা করে মেরে দেবেন। কোন সময় শায়েখ পূজা করবেন না। আপনার শায়েখের হুজ্জত থাকতে হবে কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক, ঠিক না ঠিক? অসংখ্য কর্মে এই রংপুরের বিখ্যাত একজন বড় আলেম তাকলিদ ও ইনকারুল হাদিস, আমি তার বাড়িতে থাকার সৌভাগ্য হয়েছে। রংপুর বিভাগের দিনাজপুরের আব্দুল হাই সারাফ একটি বই লিখেছিলেন, তাকলিদ ও ইনকারুল হাদিস, হাদিস অমান্য করার পরিণতি। একখানে হাদিস এনেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক দাসী ছিল, তার নাম ছিল বারিরা। কি নাম? বারিরা। তার স্বামীর নাম ছিল মুগিস। এই মুগিস বারিরাকে ছেড়ে দিয়েছে, মানে বারিরা মুগিসকে ছেড়ে দিয়েছে। মুগিস তার পিছনে পিছনে যায়, সে বাজারে গেলে সে বাজারে যায়, যেখানে যায় সেখানে যায়। শেষে রাসূলের কাছে আসছে, রাসূল আমি বারিরাকে পছন্দ করি, তাকে বলুন না আমাকে একটু গ্রহণ করতে। রাসূল বারিরাকে বললেন, বারিরা বলেন, হে রাসূল এটা কি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, না এটা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা? এটা যদি আমার আল্লাহর ওহীর সিদ্ধান্ত হয়, ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আমার শিরকের মতো করে, মাথাকে মতো করে, বিনা চিন্তে, বিনা শব্দে, বিনা বাক্যে আমি রাসূলের কথা মেনে নেব। আর এটা যদি ওহীর কথা না হয় তাহলে আমি মানব কি মানব না, এটা আমার উপর রাসূল আপনি ছেড়ে দিন। কি বুঝলেন? এখন দাসী, ব্যক্তিগত কথার কোনো মূল্য নাই, ব্যক্তিগত কর্মের কোনো মূল্য নাই, কোন মানহাজের, কোন মাসলাকের, কোন আলেমের ব্যক্তিগত দোষ মানে ওই মাসলাকের দোষ নয়। কথাকে ক্লিয়ার? কোন আলেম, কোন ব্যক্তিগত মানুষের কোন ভুল মানে ওই মাসলাকের ত্রুটি নয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আসেন আমরা কোরআন এবং সুন্নাহ নির্ভর জীবন যাপন করার চেষ্টা করি, কোরআন এবং সুন্নাহ নির্ভর আমরা জীবন রাখার চেষ্টা করি। আপনাদের কি খুব বিরক্ত লাগতেছে বোধ হয়? ওয়াজ করতে করতে আমাকে তো একদিনে ওয়াজ প্রত্যেকটা দিন প্রোগ্রাম করতে হয়। কথা বুঝতে পারছেন কিনা? কখনো কখনো হানাফি মাযহাবে মাহফিল গুলাতে যেতে হয়, সেখানে খুব মিষ্টি ভাবে বুঝাতে হয়। আর এখানে তো নিজেদের রাজধানী বলা যেতে পারে, তাই না? এখানে তো আর কথা বলতে তো অত দেখতে হবে না। তো যাই হোক, আমি পরিসমাপ্তিতে আমি যুবকদের উদ্দেশ্যে আমি একটি এই কোরআনুল কারীমের আশ্রয়ে দেওয়ার পরে আমি যুবকদের প্রতি আরেকটা নিবেদন করব। কি করব কিনা? যে যুবকরা বর্তমান যুগে তিনটি জিনিস থেকে বেঁচে থাকবেন। 1 নাম্বার গান বাজনা, 2 নাম্বার নেশাদার দ্রব্য, 3 নাম্বার
মাইক সমস্যা নেই। আপনারা পেছনের যারা আছেন তারা একটু জায়গা করে দিন, একটু জায়গা করে দিন, একটু জায়গা করে দিন। বসার জায়গা পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা তো বিশাল বড় নিয়ামত। আপনারা পেছনের ভাইরা সামনে একটু জায়গা করে দিন। জি, পেছনের ভাইরা সামনে একটু জায়গা করে দিন। জি, সামনে আসেন, সামনে আসেন, আপনারা সামনে আসেন। জি, আপনারা মাহফিলটাকে বিশৃঙ্খলা করবেন না, অত্যন্ত এটা তো একটা কমন হাউস। সম্মানিত উপস্থিতি, চুপ করে আপনারা বসে পড়ুন। আচ্ছা আচ্ছা, বলবো ইনশাআল্লাহ। আমি যুবক, আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন চুপ করে বসে পড়ুন, মাহফিলের আদব নষ্ট করবেন না। হ্যাঁ, চুপ করে বসে পড়ুন, কেউ মাহফিলের কেউ আদব নষ্ট করবেন না, চুপ করে বসে পড়ুন। এবার যুবকদের আমি তিনটি জিনিস বলবো। একটি হলো, অন্তত দুইটি জিনিস। একটি হলো সামনে বিভিন্ন অনুষ্ঠান আসছে, আপনারা আজকে থেকে কেউ গান শুনবেন না, এই মর্মে একটা প্রতিশ্রুতি দেন যে কোন যুবক আর গান শুনবেন না। কে কে হাত তুলেন, বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, জীবনে আর কখনো মিউজিক মিশ্রিত অবৈধ গান শুনবো না। হাত নামান। কেন আল্লাহর কসম খাওয়ালাম? কারণ যুবকেরা বেশিরভাগ মসজিদ থেকে বাইরাত হচ্ছে গান বাজনা তৃপ্তি নেওয়ার কারণে। তাকে আপনারা জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই যুবক গান শুনবে সেই যুবক সরাসরি শুকর। যে যুবতী গান শুনবে সেই যুবতীকে শুকরের সাথে তুলনা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গান বাজনা যেই মজলিসে হয় সেই মজলিসে আল্লাহর কোনো নিয়ামত থাকে না। থাকে? আমার আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। বিশ্বনবী, আপনি দেখবেন কিছু লোকেরা এমন আছে যারা গান বাজনা ক্রয় করে, গান বাজনা খরিদ করে। আমাদের দেশে অনেক লোকেরা বলে, হুজুর গান বাজনা করা কোন শরীয়তের মধ্যে হারাম নেই। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, হারাম করা হয়েছে নেশাদার দ্রব্যকে, হারাম করা হয়েছে এই দুনিয়ার সমগ্র বাদ্যযন্ত্রকে। এই জন্য যুবকদেরকে বলবো, ও যুবকেরা, আপনাদের এলাকায় গান বাজনার আসরগুলো একেবারে বন্ধ করে দিন। কিন্তু গান বাজনা বন্ধ হয় না। মসজিদের মধ্যে এখন যুবকরা আসে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুবকদের সম্পর্কে বলেছেন, যে যুবকেরা রাতের বেলায় শীতের রাত্রিকে কষ্টকে উপেক্ষা করে ওযু করে মসজিদের দিকে গমন করবে, আহসানুল উযুওয়া সুম্মা তাল মাসাজিদ ফাহুয়া যাইরুল্লাহ, উত্তম রূপে ওযু করে যেই যুবক মসজিদের মধ্যে শীতের রাত্রিতে আসবে, আমার আল্লাহ নিজেই ওই যুবকের সাথে সাক্ষাৎ করবেন। কিন্তু যুবকেরা মসজিদের দিকে না আসার একটি বড় কারণ হলো গান বাজনা। হলো ইমাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতওয়া 34 নম্বর খণ্ডে তিনি উল্লেখ করেছেন, গান বাজনা হলো মানুষের অন্তরের মত। মানুষ যেমন মদ সেবন করলে আর ফিরে আসতে পারে না, গান বাজনা শুনলে মানুষ তেমনি ভাবে ইসলাম থেকে ফিরে আসতে পারে না। ভ্যালেন্টাইন ডেতে গান বাজনা হয়, 31 নাইটে গান বাজনা হয়, আবার বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে বিআইনকে নিয়ে সুন্দর সুন্দর গান বাজনা বাজায়। এলাকার কুকুরদের বিয়ে হয়, ভাদ্র মাসের কুকুরের বিয়েতে গান বাজনা বাজে না, কিন্তু মুসলমানের সন্তানের বিয়েতে গান বাজনা আছে না নাই? আমি বলি যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, গান বাজনা শোনা কাবিরা বলো। একবার যদি তুমি গান বাজনা টেস্ট নাও, একবার গান বাজনার জন্য আখেরাতে
জাহান্নামের হিসাবে 7000 বছর জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। কারণ গান বাজনা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আবু হানিফা, মালিক, শাফি, হাম্বল এমন কোন ইমাম নাই, আহলে হাদিস এমন কোন ইমাম নাই যাদের কাছে গান বাজনা হারাম না। হুজুর হারামটা বলে সমস্যা কোথায়? রাসূল বলেছেন, এই হাদিসটি জামিউল হাদিসের 3031 নাম্বার আল্লামা জালালউদ্দিন সিয়ুতি উল্লেখ করেছেন। ওয়া আন আবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। কয়টা আওয়াজ? জোরে বলেন, কথা কি বুঝেন না? কয়টা আওয়াজ অভিশপ্ত আওয়াজ? জোরে বলেন, কয়টা আওয়াজ অভিশপ্ত আওয়াজ? এর মধ্যে 1 নাম্বার রাসূল বলেছেন, মিসমারুন ইনদা নি'মা, আনন্দের সময় গান বাজনা বাজানো। কিসের সময়? যে বিয়েতে গান বাজে ওইটা অভিশপ্তের বিয়ে। কারণ দুইটা আওয়াজ অভিশপ্ত আওয়াজ। যেই বর গান শুনে ওই বর অভিশপ্ত বর, যেই বধূ গান শুনে অভিশপ্ত বধূ। এবার ওই গান বাজনার বিয়ে থেকে যে সন্তান হয়, এই সন্তান তার মাথায় পিস্তল ঠেকায়া লাথি দিয়া তাকে বৃদ্ধাশ্রমের ভিতরে ঢুকায়া দেয়। কারণ গান বাজনা মিশ্রিত বিয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোন রহমত থাকে না। জুড়ে বলেন ঠিক না ঠিক? রাসূল এই জন্য বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া তামানুহুন্না হারামুন। নিঃসন্দেহে যেই ব্যক্তি কিনা তোমরা গান বাজনা ক্রয় করো না, গান বাজনা বিক্রয় করো না, আর গায়ক গায়িকাদের ভাড়া করে তোমরা গায়ক গায়িকাদের ভাড়া করো না। আবু দাউদ নাসাইর মধ্যে রাসূল বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া তামানুহুন্না হারামুন। আপনার এলাকায় চায়ের দোকানদার চা দিয়েছে, ভালো কথা, চা বিক্রি করেন, ভালো কথা। আপনার এলাকায় মুদির দোকানদার মুদির দোকান দিয়েছে, ভালো কথা। কিন্তু মুদির দোকানের ভিতরে আবার কেন গান বাজনা বাজায়? হালাল কাজটা হারাম হয়ে যায়। আর আমার নবী বলেছেন, আল কাসিম হাবিবুল্লাহ, যে ব্যক্তি হালাল ইনকাম করে ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদের গান বাজনা শোনা হালাল না হারাম? কিন্তু আমার মেয়েরা গান বাজনা শুধু শুনেই না, সারাটা দিন স্টার জলসার সাথে, স্টার প্লাসের সাথে, সারাটা দিন ইন্ডিয়ান আইডলের সাথে, পাকিস্তানি বিভিন্ন রকমের টেলিফিল্মের সাথে 24 ঘন্টা সময় লাগায় দেশের কল্যাণে। এখন তো আর দেশের লাইনটাও তেমন ইউজ হয় না, এখন বাড়িতে বাড়িতে নেটওয়ার্ক লাগিয়ে নিয়েছে। সারাদিন সিনেমা আর অনুষ্ঠানগুলো ইচ্ছা মতো গিলতে শুরু করে। জোরে বলেন ঠিক না ব্যাঠে? আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ। আল্লাহর নবী বলেছেন, হারাম করা হয়েছে বাদ্যযন্ত্রকে, হারাম করা হয়েছে সমগ্র গান বাজনাকে। খবরদার তোমরা গান বাজনা করো না। কিন্তু গান বাজনা যেসব অনুষ্ঠানে করে ওইসব অনুষ্ঠানে আবার অনেকে দাওয়াত খেতে যায়, যাদের অন্তরে বিন্দু পরিমাণ লজ্জা আছে, শরম আছে, তারা কোনোদিন বাদ্যযন্ত্র মিশ্রিত গান বাজনার মধ্যে শামিল হয় না। মসজিদের ইমামদেরকে আমি বলতে বললাম, মসজিদের ইমামেরা মসজিদের মিম্বারে দাঁড়ায় বলবে এই এলাকায় গান বাজনা যেন না হয়। এলাকার মাতবরদেরকে বললাম, আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রাঈন, প্রত্যেক রাখালকে তার রাখালিয়াতের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। আপনি মাতব্বর হওয়ার পরে আপনার এলাকায় যদি গান বাজনা বাজে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবেন। এজন্য আপনার কর্তব্য হলো থানা থেকে রেজুলেশন পাস করিয়ে এখানে গান বাজনা একেবারে বন্ধ করে দেওয়া। পারা যাবে তো? কি সম্ভব? তো কিন্তু অল্প সংখ্যক লোকের জন্য সম্ভব, বেশির জন্য সম্ভব না। কারণ গান বাজনাকে এক শ্রেণীর সুশীল ভদ্র লোক, এলিট শ্রেণীর লোকেরা মনে করে যে এটা নিষিদ্ধ মনে হয় শরীয়তে নেই। আর রাসূল বলেছেন সরাসরি হারাম। সরাসরি কি? সরাসরি কি? শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন, সায়াকুন ফি আখিরিজ জামান, কিয়ামতের পূর্বে এমন হবে, আলা তুআমিন ওয়া শারাবিন, রাতের বেলা যারা গান বাজনা করবে, মদ্যপান করবে, ফায়াসবাহু কাদ মাসাহু কিরদাতান ওয়া খানাজির, তাদের চেহারাকে বানর আর শূকরে পরিণত করে দেওয়া হবে। কিসে পরিণত করে দেওয়া হবে? আর কিসে? বানরে। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, এর মানে হলো
তাদের চরিত্রকে বানর আর শুকরে পরিণত করে দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি, বর্তমান যুবকেরা পপ সঙ্গীত, ব্যান্ড সঙ্গীত, তারপরে কি বলে এটাকে সাফ সঙ্গীত, জগজিৎ সিংয়ের সঙ্গীত, এআর রহমান, সোনু নিগম, তারপর হাবিব, তাহাসান যা আছে এসব সবার গান বর্জন করতে হবে। কেননা গান বাজনা একটা শয়তানের আওয়াজ। গান বাজনা অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি করে। রাসূল বলেছেন যেমন বৃষ্টির পানিতে খুব তাড়াতাড়ি মুনাফিকি তৈরি হয়, তদ্রূপ গান বাজনা মানুষের মধ্যে ওই রকমের মুনাফিকি তৈরি করে। আপনি গান বাজনার পরিবর্তে কি শুনবেন? আপনি আপনার দুই ঠোঁটকে জিকির দ্বারা, আপনি জিকির দ্বারা পরিপূর্ণ করেন। আপনি পড়েন না সারাদিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। কি আজম? কি আজম? ইবনে মাজাহ 4021 নম্বর হাদিস। রাসূল বলেছেন যে ব্যক্তি ইসমে আজম পাঠ করে দোয়া করবে তার দোয়া কবুল হবেই হবে, কোনদিন তার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না। সেইটার নাম কি আজম? মুখস্থ আছে সবার? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার নাম কি? পক্ষান্তরে আপনারা সুস্থ কিছু সংস্কৃতি চর্চা করতে পারেন যেগুলো সুস্থ বিনোদন দেয়, কিন্তু তারপরে বলবো এগুলো বর্জন করা উচিত। কারণ এই লাইন থেকে আস্তে আস্তে অনেকে গান বাজনার মধ্যে ঢুকে যায়। এই জন্য কেবলমাত্র হামদে বাড়ি তাআলা, আল্লাহর জন্য গজল গাওয়া আর ইসলামে উদ্বলিত করা কিছু গজল নাশিদ ছাড়া আমি অন্য কোন গজলকে, আমি অন্য কোন নাশিদকে আপনাদের জন্য প্রমোট করি না। এই জন্য আপনারা কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। সবাই বলেন আমিন। এবার যুবকদের সর্বশেষ আরেকটি পয়েন্ট নিয়ে কথা বলে আলোচনা আমি ক্ষান্ত করবো ইনশাআল্লাহ। সেই পয়েন্টটি হলো বর্তমান অনেক যুবকেরা নেশার মধ্যে পরিগণিত হয়ে গেছে, নেশাকে হালাল মনে করে। বর্তমান আধুনিক নেশা কি? ইয়াবা, তারপর কি ফেন্সিডিল, তারপর কি হেরোইন, তারপর কি প্যাথেডিন, তারপর কি কোকেনের নেশা অবশ্য করে না, কারণ এটা অনেক দাম। তারপরে যারা একটু এলিট শ্রেণীর তারা সাম্পান মদের বোতল টানে। অনেক আমারটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। দুইজন বললেন আলহামদুলিল্লাহ। সবসময় জিকিরে ফিকিরে থাকবেন। কিসে থাকবেন? সুলাইমান নবী এই ছোট্ট একটা ভুল করেছিলেন। কি ভুল বলবো সেটা ঘটনা। সুলাইমান নবীর কয়জন বউ ছিল? 100 জন। জানেন না এটা? এই ছোট্ট একটা ভুল। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান وألقينا على كرسيه جسدا ثم أناب। সূরা সাবার আয়াত। সুলাইমান নবী বললেন
আজকে রাত্রে আমি 100 জন স্ত্রীর সাথে আমি রাত্র জাগরণ করব, আর 100 জন স্ত্রীর গর্ভে আমার আল্লাহ একটা করে সন্তান দিলে আমি বাতিলের বিরুদ্ধে লড়াই করব। সুলাইমান নবী তাই চিন্তা করে 100 জন বিবির সাথে মিলিত হলেন, কিন্তু ইনশাআল্লাহ শব্দটা যোগ করতে ভুলে গেলেন। 99টা স্ত্রীর ঘরে কোনো সন্তান আসলো না, একটা স্ত্রীর ঘরে বিকলাঙ্গ সন্তানের জন্ম হলো। জিব্রাইল বললেন, ও সুলাইমান, আপনি যদি ইনশাআল্লাহ শব্দটা যোগ করে বলতেন, আমার আল্লাহ আপনার স্ত্রীর 100 জন স্ত্রীর ঘরে আমার আল্লাহ 100 জন স্ত্রী দিয়া দিতেন, সন্তান দিয়ে দিতেন। 100 জন স্ত্রীর ঘরে 100টা সন্তান জন্মতো, যার ফলে সে লড়াই করত। কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন না, এজন্য মাঝে মাঝে ছোট ছোট ভুলে অনেক বড় খেসারত দিয়েছেন, ঠিক না? ঠিক। এজন্য এখন কি বলা উচিত ছিল? জোরে বলেন। হুজুরকে বানানো কথা, সহিহ বুখারী হাদিস, ফাসাসুন নবিয়্যিন, নবীদের কাহিনী অধ্যায়ে হাদিসটি বর্ণিত হয়েছে। সর্বশেষ নিবেদন যুবকদের প্রতি আমি করছি যে বর্তমানে ইয়াবা, ভায়াগ্রা, ফেন্সিডিল, শ্যাম্পান, ওয়াইন, বিভিন্ন রকমের দামি মদের মধ্যে আমরা লেগে গিয়েছি। কিন্তু এখানে একটা বিভ্রান্তকর ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? একটা বিভ্রান্তকর ব্যাখ্যা আছে। এক শ্রেণীর লোকেরা কয় কি, সিগারেট খাওয়া আর তামাক পাতা খাওয়া এটা মাকরুহ। দেখি আপনাদের দেশে কত আছে? সিগারেট আর তামাক জর্দা খাওয়া কি? আমি সেই সমস্ত হানাফি উলামায়ে ইকরামের প্রতি ইহতিরাম রেখে, সম্মান রেখে, যেহেতু আমি নিজে একজন হানাফি, আমার উস্তাদ আল্লামা আজিজুল হক মামুনুল হক সাহেবের পিতা, তার কাছে বুখারী পড়েছি। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছি, মাকরুহ হলো দুই রকম, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি। সিগারেট এবং তামাক জর্দা পাতা খাওয়া এটা হলো মাকরুহ তাহরিমি। উসুলবিদ হলো হানাফি মাযহাবের দুইজন, ইমাম শাফিঈ, মোল্লা জিউন রাহমাতুল্লাহ আলাইহি, তা'মালুন নাস বিল হুজ্জাতান। তিনি বলেছেন যে মাকরুহ হলো দুই রকম, একটি হলো তানজিহি, একটা তাহরিমি। তাহরিম মানে কি? লা ইয়াজুজু ফি শরিয়াতি, শরিয়াতের মধ্যে যা কি নাই, জায়েজ নাই। কেউ যদি দুইবার মাকরুহ তাহরিমি করে তো একটা কবিরা গুনাহ হয়ে যায়, কেউ যদি দুইবার মাকরুহ তাহরিমি করে একটা হারাম হয়ে যায়। এজন্য মাকরুহ তাহরিমি কিসের দরজায়? হারামের দরজায়। আর আমরা সালাফদের ফতোয়া দিয়েছি রাসূলের হাদিস, সুনান নাসাঈর 1608 নম্বর বর্ণনায় রাসূল বলেছেন, ইন্নাল খামরা মিন আল আসির ওয়াজ জাবিবি ওয়াল খিনতাত إني أنهاكم كل مسكر خمر كل مسكر حرام ما أسكر كثيره فقليله حرام। আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজার হাদিস, সুনান ও আবু দাউদের হাদিস, হাদিসের সনদ হলো হাসান লিগাইরিহি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেছেন, নিঃসন্দেহে মদ তৈরি হয় আঙ্গুর থেকে, জাইতুন থেকে, ভুট্টা থেকে, জব থেকে। ওয়া ইন্নী আনহাকুম কুল্লু মুসকির, যা খেলে পরে মানুষের মধ্যে নেশা তৈরি হয়, যা খেলে পরে মানুষের মধ্যে ক্ষতি সৃষ্টি হয়, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ। আর কুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেক নেশাদার দ্রব্য হলো আদম সন্তানের জন্য হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য আদম সন্তানের কি? প্রত্যেক নেশাদার দ্রব্য আদম সন্তানের জন্য কি? আপনি একটা কুকুরকে দেন, সে কিন্তু তামাক খায়। আপনি একটা বিভিন্ন রকমের বন্য প্রাণীকে দেন। একটা কবিতা আছে, কবিতার অনেকে শুনছেন না? যা খায় না শিয়াল বিড়াল শুকরে, তা খায় আমার মসজিদের বাবা হুজুরে। এবার হুজুর বললাম মাকরুহ হয়, সিগারেট খাওয়া হারাম হয়। আমি এবার হুজুরকে বললাম, আমি তো আপনার সামনে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাখ্যা করলাম, এবার আমার নবী আরো ব্যাখ্যা করেছেন। ওয়া আন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুফার গভর্নর, ইবনে মাজাহ তিরমিজির বর্ণনায় 1806 নম্বর হাদিস, কুফার গভর্নর নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইদা শারিবাল খামার, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, লাম তুকবালুস সালাত 40, 40 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না।
এবার ডাক্তারদের ফতোয়া জিজ্ঞাসা করেন, হুজুর তামাক জর্দা খাওয়া কি? ডাক্তাররা বলবে এই তামাক জর্দার মধ্যে ক্যান্সারের জীবাণু আছে। আর আমার আল্লাহ কোরআনের সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, খবরদার নিজেদের দুই হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজেদের দুই হাতকে কোন দিকে ঠেলে দিও না? ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য সিগারেট, বিড়ি, হুক্কা যারা খায়, যারা গোল লাগায়, যারা জুতার খান ধান্দি বানায় নেশা করে, আর যারা লাল বড়ি বাবা খায়, আর যারা মদের বোতল শ্যাম্পান টানে, তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে 1442 বছর পূর্বে বলে গেছেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করে। কি বলছি আমি? কি বলেছি শুনেছেন? রাসূল বলেছেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনায় লিপ্ত হয়। বলেছেন মুহাম্মদ। আপনার দলিলের দরকার না? 1 নম্বর দলিল, বাংলা হাদিসের অ্যাপসটা বাংলা হয়েছে, হয়নি? এর 1668 নম্বর হাদিস, হাদিস সম্ভার, এই বইয়ের 1668 নাম্বার। এবার হুজুররা বলবে, হুজুর আমরা বাংলা মানি না, তো আরবি দলিল আপনাকে দিচ্ছি। তাবারানী এর 3345 নাম্বার হাদিস, 3345 নাম্বার হাদিস। হাদিসটা বলবো কিনা? ও আনা আব্দুল্লাহ, পেছনে লোকরা সামনে আসেন, আপনারা নিজে দেখতে বসে যাবেন, ভাই নিজে দেখতে বসে যাবেন। ও আনা আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবার নাম কি পড়েছি? মুখস্থ আছে। কি বলেছি সাহাবার নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কি হন? আপন চাচাতো ভাই। আপন চাচাতো কি ভাই। আল্লাহর নবী একদিন মাইমুনার ঘরে সময় কাটালেন, রাত্র অতিবাহিত করলেন। ইবনে আব্বাস বিক্ষিপ্ত ভাবে নামাজ পড়তেছিলেন। আল্লাহর নবী নামাজে দাঁড়ায়া ইবনে আব্বাসকে টেনে নবীর কাতিবিল কাতিব, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলাইয়া দাঁড় করালেন। আল্লাহর নবী ইবনে আব্বাসের জন্মের সময় দোয়া করেছেন তার চাচা আব্বাসের করে থাকা অবস্থায়, আল্লাহুম্মা তাফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ তুমি তাকে দ্বীনের ব্যাপারে স্পষ্ট জ্ঞান দান করো। এই জন্য সাহাবীদের মধ্যে সবথেকে কোরআনের ব্যাখ্যা যিনি ভালো বুঝতেন তিনি হলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। পরিচয় দিলাম তো। এবার হাদিস আবার বলি। ওয়ালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস বলেছেন, আমার নবী, আমার চাচাতো ভাই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে আমি শুনেছি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে আমি শুনেছি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো সমগ্র গুনাহের মা। আবার বলছি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো সমগ্র গুনাহের মা। বলেছেন মুহাম্মদ। আল্লাহর নবী তারপর বলেছেন, মুফতিদেরকে চ্যালেঞ্জ রইল, পৃথিবীর কিয়ামত পর্যন্ত আলেমদেরকে চ্যালেঞ্জ রইল। আমার নবী তারপর বলেছেন, ফামান শারাবাহা ফাওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সেজন্য তার মা, সেজন্য তার খালা, আর সেজন্য তার ফুফুর সাথে জেনা করল। হাদিস তো অনুবাদ করলাম। যদি গুল নেশা হয় এই গুনাহ হয়ে গেল, সিগারেট যদি নেশা হয় এই গুনাহ হয়ে গেল, বাবা যদি নেশা হয় এই গুনাহ হয়ে গেল, গাঁজা যদি নেশা হয় এই গুনাহ হয়ে গেল। তাহলে আমি স্পষ্ট করে বলবো, হে যুবক সমাজ, আপনারা কেন তাহলে নেশাদার দ্রব্য পান করছেন? এটার একটি মাত্র কারণ আমাদের দেশের আলেমরা এই মাসালাটা হালকা করতে, সিগারেটকে হারাম বানিয়েছে কিন্তু জর্দাকে হালাল বানিয়েছে। আপনি যান জর্দা গাছের খবর নিয়ে দেখুন, দেখবেন যে কোন নেশাদার দ্রব্য মানে কোন প্রাণী সেখানে খায় না, কিন্তু আমার দেশের লোকেরা সে নাপাক খাবারটা খায়। আমি মুসনাদ আহমদের জাহান্নামের বিবরণে একটা হাদিস পড়ছিলাম, জাহান্নামীদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বের হবে। এবার বলেন কোন শ্রেণীর লোকের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বের হয়? যারা সিগারেট খাচ্ছে
রাসূলের হাদিস দিয়ে মিলালে দেখা যাচ্ছে তাদের নাক আর মুখ দিয়ে দোকান বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। তাহলে ও তো একটা ডাইরেক্ট হাদিয়াতুল জোকের আলামত। যার নাক আর মুখ দিয়ে কি বের হচ্ছে? ধোঁয়া বের হচ্ছে। ফিল্মটা তো এমনিতে জিরোর জীবন, নাক আর মুখ দিয়ে কি বের হচ্ছে? ধোঁয়া বের হচ্ছে। এর কারণ কি? এর কারণ এই বেটা একটা উৎকৃষ্ট জাহান্নামের উদাহরণ। এই উদাহরণটা আমি দেইনি, দিয়েছে মুহাম্মদ। হুজুর বলেন কি তাহলে ফাউন্ডেশনকে জ্বালিয়ে দিতে হবে? ফাউন্ডেশন তো এটা অনুবাদ করে বাজারে ছেড়ে দিয়েছে। সুতরাং আমার কাজ তো অনুবাদ করা, দলিল প্রমাণ, অথেন্টিক দলিলগুলো আপনার সামনে উপস্থাপন করা। এই জন্য নেশা করলে আপনার লাভ না আমার লাভ, কারোই লাভ না, বরং মহা ক্ষতি। কারণ নেশার মধ্যে আছে ক্যান্সারের জীবাণু, তাই না? কিন্তু আমাদের দেশে তারপরও নেশা করেই যাচ্ছে, নেশা থেকে নিজেকে নিবৃত্ত করতে পারছে না। এর একটি মাত্র কারণ হলো আমাদের দেশের আলেমদের এই শ্লোক ফতোয়া। এই জন্য হানাফি মাযহাবের ভাইদের সম্মান করে বলি, মাকরু তাহরিমের ক্ষতিটা, কাবীরা গুনাহটা আল্লামা তাকি উসমানীর মতন বুঝিয়ে দিন। আল্লামা তাকি উসমানী ফিকহি মাকালাতের 4th খণ্ডে 130 পৃষ্ঠার দিকে উর্দুতে তিনি লিখেছেন, এই যে বর্তমানের যে তামাকজাত দ্রব্য, এমনকি যেখানে আমি পড়েছি জামিয়া রহমানিয়া 7 মসজিদ, মাসিক রহমানি পয়গমেও প্রস্তুত করে এসেছে যে এই ধূমপান করাটা, তামাকজাত দ্রব্য খাওয়াটা, জর্দা খাওয়াটা মাকরুহ তাহরিমের অন্তর্ভুক্ত। তাহলে গুলামি করছেন কেন? তাহাজ্জুদ করছেন কেন? পান উলামাকে কুচি শান, এই গানটা বাদ দেন। ওটা ওই যুগের জন্য সারা ছিল, এখন এটা ক্যান্সারের কারণ। ঠিক না? ঠিক। ওলামা কুচি শান এটা হতে পারে না, যে জিনিসের মধ্যে হারাম মিশ্রিত হয়, যে জিনিস খেলে পরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য বর্তমান পৃথিবী, বর্তমান বাংলাদেশের সবচেয়ে ইউটিউবার ডাক্তার, ফেসবুকে যিনি আন্দোলন করেছেন, ডাক্তার জাহাঙ্গীর কবির, তিনি এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের আলেমরা ধূমপান আর জর্দা সাধারণতাকে হারাম ঘোষণা দেয় না কেন? এর পরের দিনই হারাম ঘোষণা দিয়ে ভিডিও ছেড়ে দিয়েছি, এটা ভাইরাল হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমি বলতে চাই যে আজকে শেষ পর্যন্ত এই কথা বলেছি, অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করছি, তাই না? বিরক্ত হয়ে গেছেন? কারণ হলো কিছু কিছু জিনিস হলো কি, মানে আল হাক্কু মুররুন, সত্যটা একটু তিতা তো। মা খালা ফুপুর সাথে জেনা করার কথাটা তো আর সহজে হজম করা যায় না, অভ্যাসটা তো আর পাল্টানো যায় না, তাই না? অভ্যাসটা তো আর পাল্টানো যায় না, এই জন্য একটু লেগে যায় মাঝে মধ্যে, একটু লাগার দরকার আছে। কারণ পুরাটা গাললেই তো আপনি ভালো হবেন, পুরা বড় হলে পুরা টন ব্যথা টন করে উঠবে। এই জন্য পুরাটা গেলে দিচ্ছি, আর জীবনে কোনোদিন সিগারেট গুলো হকার মতো। এই জন্য আমি আপনাদেরকে স্পষ্ট করে বক্তব্য দিতে চাই, কোরআন দরকার দিয়েছি, হাদিস দরকার বলেছি, কিতাবের ইবারত পড়া দরকার আরবিতে পড়েছি, মুদাল্লাল হয়ে দলিল ভিত্তিক কথা বলা দরকার দিয়েছি। কোন কিতাবের কত পৃষ্ঠা, কত নাম্বার ছাপ, কত নাম্বার সন উল্লেখ করে দালিলিক ভাবে কথা বলেছি। আমি এই পর্যন্ত যতক্ষণ বক্তব্য দিয়েছি, একটি কথা নিজের পক্ষ থেকে অনুবাদ করার চেষ্টা করিনি। আমার আমিত্ব বলে কোনো কিছুই নাই। আমার জীবনে যত শ্বাস থাকবে, আমার জীবনের যতদিন পর্যন্ত স্পন্দন থাকবে, আমার প্রতিটি রক্তকণা কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইবাদত, আমার আমল, আমার কওল, আমার নীতি, আমার বিবৃতি, আমার উদ্ধৃতি সব হবে কোরআন এবং সুন্নাহ নির্ভর। আমরা বলতে পারি জাতির সামনে আমরা কোনোদিন ধর্মের নামে ধোঁকা দেব না। জাতিকে যদি আমরা স্কুল, কলেজ, কালবাদ, ইউনিভার্সিটি কিছু করে দিতে না পারি, জাতি যাতে করে শিরক এবং বিদআতকে বর্জন করে একটি সুদৃঢ় পথের উপর চলতে পারে, আমরা সেই গাইডলাইন দেখাবার চেষ্টা করব এবং আমরা নিজেরাও সেটার উপর অনুসরণ করার চেষ্টা করব। সুতরাং সম্মানিত উপস্থিতি, একটি কথা ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। সেই কথাটি হলো একটি, যে আলোচনাগুলো করলাম এটা রিভিউ হওয়া দরকার। আমি আলোচনা করেছি বর্তমান যুব সমাজ ধ্বংসের কারণ ও তার প্রতিকার। আমার আলোচনার রিভিউটা হলো, আমি প্রথম আলোচনা করেছি আমাদের মডেল হলো, আইডল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা আলোচনা করেছি যে যুবকদের ধ্বংসের একটি বড় হাতিয়ার হলো বর্তমানের মোবাইল ফোনটি, ঠিক না? এরপরে আমি তার কুফর আপনাদের সামনে তুলে ধরেছি। এরপরে আমি 2টি মেডিসিন দিয়েছি যে যুবকদের খুব বেশি বেশি মৃত্যুর জিকির করা উচিত, পরকালের কথাগুলো বোঝা উচিত।
এরপর আমি দিয়েছি যুবকদের যেই গ্রন্থটা অনুসরণ করলে, যেই বইটা ভালো করে পড়ালেখা করলে পরে অনেক অসত্যকে জানা যাবে, অনেক ইতিহাস, অজানা ইতিহাসকে ভালো করে মন্থন করা যাবে, অনেক জ্ঞানের গুড়ামিটা পরিত্যাগ হবে, সেটি হলো কোরআনুল কারীমের চর্চা। আর আমি যেটা দিয়েছি সেটা হলো সুদীর্ঘভাবে কোরআন এবং সুন্নাহকে নির্ভর করে কথা বলা। এই জন্য আমি বলতে চাই, কথা স্পষ্ট, কথা একটি হবে, আমাদের স্লোগান একটি, যত সকল প্রকার বিধানকে দুমড়ে মুছড়ে দিতে হবে, ওই বিধানকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা প্রতিটি ক্ষেত্রে যেন কোরআন এবং সুন্নাহ নির্ভর অনুযায়ী জীবনযাপন করতে পারি, আমি সেই আশা ব্যক্ত করছি। আজ এই পর্যন্তই। যদি কেউ আমার কথায় কোরআন হাদিস শুনে কষ্ট পেয়ে থাকেন, এজন্য আমি দুঃখিত না। যদি আমার ব্যক্তিগত কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন, এজন্য আমি দুঃখিত। আজ এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।